দেবকে স্মরণ করে আমরা সৃষ্টির রহস্য নিয়ে একটু কথা বলি। সৃষ্টির রহস্য দ্বিতীয় স্কন্ধে যেভাবে বিবৃত হয়েছে, এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছিল? ভগবান কাকে দায়িত্ব দিয়েছেন সৃষ্টি করার জন্য? কাকে দায়িত্ব দিয়েছেন ভগবান? ব্রহ্মাকে। তো ব্রহ্মাকে কে সৃষ্টি করেছেন? আগে তো আমরা সেখান থেকে যেতে হবে। ব্রহ্মা আমরা 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 কার থেকে আসছি? আমরা মানুষ, মনু শতরূপা থেকে। মনু শতরূপা কোত্থেকে এসছে? এখন মনু শতরূপার পিছনে আরো মানে যেতে যেতে একদম কোত্থেকে এসছে। এই জন্য দ্বিতীয় স্কন্ধে যে অধ্যায়গুলো আছে, ধ্যান বিধি, বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার মানে উপাসনার সৃষ্টি বর্ণন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ব্রহ্মার বৈকুণ্ঠ দর্শন এবং ভাগবতের 10 লক্ষণ, এটা দ্বিতীয় স্কন্ধ। শ্রীমদ্ ভাগবতমের বিশাল মহাসাগর থেকে আমরা 7 দিনে হয়তো সাগর পাড়ি তো দেবই না, সাগর তীরের একটা দুইটা নুড়ি পাথর খোঁড়াতে চেষ্টা করছি। এত বিশাল ভাগবত। ভাগবত যদি পুরো 1 মাস নিয়ে আলোচনা করা হয় তাইলে হয়তো কিছুটা ওই হাঁটু জলের নামার অবস্থা হবে, সমুদ্র পান না। মানে ভাগবত এত বিজ্ঞান, আমাদের সনাতন শাস্ত্র এতটাই বিজ্ঞান ভিত্তিক করা হয়েছে। যদি একটু মনোযোগ দিয়ে আমরা দেখি সৃষ্টির রহস্যের বেলা, আপনারা সকলে জানেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার, কোথাও আলো আছে? নাই, অন্ধকার, জলমগ্ন। ভগবান নারায়ণ বিষ্ণু সেই জলমগ্ন নিচে শুয়ে আছেন, চিন্তা করছেন পৃথিবী কি করে হবে, বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে হবে। তার নাভি মূল থেকে পদ্ম উত্থিত হয়েছে, পদ্মের মধ্যে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। এখন ব্রহ্মা যখন দেখলো চারদিক ঘোর অন্ধকার, সে কি করবে? সে জানে না কি করবে। এমন সময় সে দুটি বর্ণ শব্দ শুনেছে। দুটি বর্ণ কি? ত এবং প। তপ, তপ, এরকম শব্দ শুনেছে ব্রহ্মা। তার মানে সে নির্দেশিত হয়ে বুঝেছে যে ভগবান হয়তো আদেশ দিচ্ছেন যে আমাকে তপস্যা করার জন্য। ব্রহ্মা দেখছে চারদিকে কেউ নাই, সেই পদ্ম ফুলের যে ডাটার মধ্যে সে আছে। ব্রহ্মাকে বলা হয় স্বয়ম্ভু, মানে নিজে নিজে জন্মকে স্বয়ম্ভু, ব্রহ্মার পিতামাতা না। সেই ব্রহ্মা পদ্ম ফুলের ডাটা দিয়ে নিচ পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছে বহুবার, একদম গভীরে গিয়ে বহু বৎসর চেষ্টা করেছে, একদম তল খুঁজে পায় নাই। সেই ব্রহ্মা কি করে সৃষ্টি করলেন? শুধু মানুষ না, এই যে পাহাড়, জঙ্গল, নদী, স্থাবর জঙ্গম, 84 লক্ষ জুনি, পশু পাখি সবকিছু তো সৃষ্টি করেছেন। এক একটা সৃষ্টির এক একজন মা বাবা আছে, কিন্তু মূল গোড়াটা হচ্ছেন সর্বকারণ কারণম অনাদিরাদি গোবিন্দ। মানে যেখান থেকে সবকিছু এসছে, এক একটা ডিউটি দেওয়া হয়েছে। আমরা সৃষ্টির রহস্যর শুরু থেকে একটু কথা বলি, তারপর তৃতীয় স্কন্ধে যাব। এই জায়গাটি খুব চমৎকার। সৃষ্টির রহস্যটি আমরা দেখব দ্বিতীয় স্কন্ধের দ্বাদশ অধ্যায়। এখানে বক্তব্য দিচ্ছেন মৈত্রেয় ঋষি। প্রশ্ন করেছেন বিদুর। কে প্রশ্ন করেছেন? বিদুরকে আমরা চিনি কিনা? সবাই চিনি। আমাদের ভাই হয় না? কার ছেলে? হ্যাঁ, বেদব্যাসের ছেলে। এই তো মাতাজি ঠিকই বলেছে, দাসীপুত্র। তো যাই, মৈত্রেয় ঋষিকে প্রশ্ন করেছে বিদুর, আর তার উত্তরে মৈত্রেয় ঋষি বলছেন কি করে সৃষ্টি বিস্তার হলো। তিনি বলছেন যে দেখো, সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথম তিনি 5টি বৃত্তি, মানে তম, মোহ, মহামোহ, তামিশ্র, অন্ধ তামিশ্র সৃষ্টি করেছেন। ব্রহ্মা শুরুতেই সবকিছু জীবজগৎ মানে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ তৈরি করার পরে যখন মানুষ সৃষ্টি চিন্তা করেছেন, প্রথম তিনি 4 জন তৈরি করেছেন। আমরা জানি চতুষ্কুমার। কয়জন? 4 জন। নাম কি? সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এই চতুষ্কুমার কয়জন কুমার? 4 জন। তিনি তৈরি করেছেন চতুষ্কুমার ব্রহ্মা। তৈরি করে বলেছেন যে বাবারা তোমরা প্রজা সৃষ্টি করো। তারা কি করেছে? না, আমরা আজীবন ব্রহ্মচারী, আমরা প্রজা টজা তৈরি করতে পারবো না। তারা রাজি হয় নাই। এই চতুষ্কুমার বয়স হয়েছে অনেক, কিন্তু
দেখতে পঞ্চবর্ষীয় শিশুর মতো। বয়সটি দেখতে কেমন? 5 বছর শিশুর মতো, কিন্তু তাদের বয়স হয় নাই। ওরা পরে ভগবান নির্দেশে ব্রহ্মা প্রজা সৃষ্টি করতে যখন তারা অপারগতা সৃষ্টি করলো, ব্রহ্মার খুব রাগ হলো। রাগ হওয়া স্বাভাবিক কিনা? ছেলেরা কথা শুনছে না, যে তোমাদেরকে দায়িত্ব দিলাম যে তোমরা প্রজা সৃষ্টি করো, কিন্তু এই 4 কুমার প্রজা সৃষ্টি করতে অপারগ হলো। দেখেন কি করে পরবর্তী সৃষ্টিগুলো আসে। এটা শুনে ব্রহ্মার প্রচন্ড রাগ হলো, তার ভ্রু কুঞ্চিত হলো। আমরা রাগে এরকম করি না, মানে ভ্রু কুঞ্চিত হয়। ভ্রু কুঞ্চিত যখন হলো, তখন ললাট থেকে আরেকটা সৃষ্টি হলো, একটি শিশু। বলা হচ্ছে এমন একটি নীল লোহিত বালকের সৃষ্টি হলো, মানে ভয়ঙ্কর সৃষ্টি হলো। কিন্তু এই বাচ্চাটি তৈরি হয়ে ললাট থেকে ক্রন্দন করতে লাগলো, রুদন করতে লাগলো, কান্না করতে লাগলো। সে শিশুটি কান্না করছে বলে, রুদন করছে বলে তার নাম ব্রহ্মাজি রাখলেন রুদ্র। আমরা রুদ্রকে কিন্তু চিনি, রুদন চিনি না। রুদ্রকে বলেন তো? হ্যাঁ, ভৈরব। ভৈরবের একটি নাম হচ্ছে রুদ্র। তো হে জগৎ পিতা, হে বিধাতা, আমার নাম এবং থাকবার স্থান নির্দেশ করুন। সে ব্রহ্মাকে প্রণাম করে বলল, কান্না করছে, আমি কোথায় থাকব, আমার কি নাম? তখন ব্রহ্মাজি চিন্তা করলেন যে যেহেতু তুমি জন্মগ্রহণ করা মাত্রই উৎকণ্ঠিত রুদন করছো, কাজে তোমাকে সবাই রুদ্র বলে ডাকবে। তাহলে রুদ্র নামটা আমরা পেলাম। যখন রুদ্র আসলো পৃথিবীতে, তাকে দায়িত্ব দেয়া হলো, তিনিও সেই দিকে গেলেন না। কিন্তু তাকে ভগবান নির্দেশ অনুসারে ব্রহ্মাজি অনেকগুলো স্ত্রী দিয়েছিলেন, যে সকলেই তোমার স্ত্রী, এখানে সুন্দর নাম আছে। তার আগে যখন তিনি পৃথিবী, সূর্য, চন্দ্র, পঞ্চভূত তৈরি করলেন, তারপর তিনি বলেন যে দেখো, তোমার নাম মন্নু, মনু, মণিহাস, মহান, শিব, অনেক নাম হবে। আর তুমি কি করবে? ধী, বৃত্তি, উষণা, উমা, নিযুত, সর্পি, ইলা, অম্বিকা, ইরাবতী, সুদা, দীক্ষা। বলছে এই 11 রুদ্রাণী তোমার পত্নী হবে। কতজন স্ত্রী দিলেন ব্রহ্মা? থাকে 11 জন। বাট তিনি এই দিকে দায়িত্ব পালন করলেন না, যে তুমি প্রজাপতির মতো। লোকপিতা ব্রহ্মার কাছ থেকে এই আদেশ পেয়ে ভগবান নীল লোহিত বল, আকার এবং স্বভাবে নিজের অনুরূপ প্রজা সৃষ্টি করতে থাকলেন। কি রকম করলেন দেখেন। তিনি তো রুদ্র, তিনি এমন ভয়ঙ্কর তৈরি করলেন, মানে তার মতো স্বভাবজাত। ফলে চারদিক বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রাস করে গিলে ফেলতে চাইল। ব্রহ্মা যেরকমটা চেয়েছেন তা হলো না, উল্টো হয়ে গেল। মনে হচ্ছে ধ্বংস করে যাচ্ছে। এই জন্য আমরা জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনের 3টা দায়িত্ব। একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, আর একজন সংহার বা ধ্বংস। তো রুদ্র ভৈরব হচ্ছেন ধ্বংস বা সংহার কর্তা। তাহলে তিনি যে উৎপন্ন করলেন তার 11 স্ত্রীর কাছ থেকে, ওগুলো তার মতোই হলো, পৃথিবী ধ্বংস করছে। তাইলে ভগবান নির্দেশ অনুযায়ী ব্রহ্মা কি প্রজা সৃষ্টি করতে পারলেন? আমরা কিন্তু তখনও আসিনি, আরো বহু পরে, লক্ষ কোটি বৎসর পরে। তখন ব্রহ্মাজি বললেন যে রুদ্র, তোমার দ্বারা আমার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না, তাহলে কি করা যাবে? বলে তুমি বনে চলে যাও। তারই সৃষ্টিটাকে স্টপ করে দিলেন। তখন শিব ঠাকুর, রুদ্র পিতা ব্রহ্মাকে প্রণাম করে প্রদক্ষিণ করে বললেন যথা আজ্ঞা, বলে শিরোধার্য করে অনুমতি নিয়ে ব্রহ্মাকে প্রদক্ষিণ করে তপস্যার জন্য বনে চলে গেলেন। মানে রুদ্র চ্যাপ্টার ক্লোজ। তারপরে ভগবত শক্তিকে সাথে নিয়ে ব্রহ্মাজি আরো 10 জন পুত্র তৈরি করলেন। আমাদের মতো না, স্বামী স্ত্রীর মিলনে পুত্র না। ব্রহ্মাজি তো তার দেহ থেকে, শয়ন থেকে, স্মরণ থেকে মানসিকভাবে পুত্র তৈরি করেন। কয়জন তৈরি করলেন? আজকে আমরা সৃষ্টি রহস্য নিয়ে একটা আলোচনা করছি। এই চ্যাপ্টারে অনেকগুলো, এই 2য় স্কন্ধে, 1ম স্কন্ধে সৃষ্টি রহস্য অনেক কথা আছে। আমরা মাত্র একটু জায়গা টাচ করছি। মনে করেন 100-র মধ্যে 0.2 টাচ করছি, একটু জায়গা। তিনি কয়জন পরে পুত্র তৈরি করলেন? এইবার প্রথম তো 4 জন করলেন, তারপরে ভ্রুকুটি থেকে রুদ্র আসলো, তারপরে আরো 10 জন তৈরি করলেন। নাম আপনারা জানেন। কারা ছিলেন? মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ,
দক্ষ এবং নারদ। এই 10 জন সন্তান। নারদও ব্রহ্মার মানুষ পুত্র। গতকাল আমরা নারদের পূর্ব জন্ম নিয়ে কথা বলেছি। মানে আপনার ভাগবতটা ধারাবাহিক, আপনি হুট করে একটা ছেড়ে একটা যেতে পারবেন না, কারণ একটা আলোচনা না করলে পরেটা আপনি বুঝতে পারবেন না। আর আমি বিনয়ের সাথে অনুরোধ করবো সকলকে, আমরা যতটুকু আলোচনা করি আমরা যদি মন দিয়ে বিষয়টা রিসিভ করি, তাহলে হবে কি আমরা ছেলে মেয়েদেরকে পরবর্তী জন্মকে বুঝাতে পারবো কি করে সৃষ্টিটা এসছে। তো এক একটা জায়গা থেকে একটা বিষয় এসছে। বলা হচ্ছে ব্রহ্মার ক্রুরদেশ থেকে নারদ, মানে কুল থেকে জন্ম হয়েছে কার? নারদ। বলা হচ্ছে অঙ্গুষ্ঠ থেকে দক্ষ, আঙ্গুল থেকে, প্রাণ থেকে বশিষ্ঠ, ত্বক থেকে ভৃগুমণি, হাত থেকে ক্রতুমণি, নাভিদেশ থেকে পুলহ, কান থেকে পুলস্তমণি, মুখ থেকে অঙ্গিরা, চোখ থেকে অত্রি, আর মরিচি উৎপন্ন হয়েছিলেন মন থেকে। এইভাবে এক একটি জায়গা থেকে দেহের, ব্রহ্মার দেহের এক একটি অংশ থেকে এক একজন উৎপন্ন হয়েছেন। এইভাবে ব্রহ্মার হৃদয় থেকে কাম, ভ্রুযুগল থেকে ক্রোধ, অধর থেকে লোভ, মুখ থেকে বাগদেবী সরস্বতী। এই জায়গাটা একটু টাচ করি। ব্রহ্মার মুখ থেকে কার আবির্ভাব হয়েছে? এই যে সামনে বসা আছেন, বাগদেবী সরস্বতী। আবার এই ব্রহ্মার আরেকটা জায়গা বলিনি, ব্রহ্মা যখন পদ্ম ফুলে ছিলেন চারদিকে অন্ধকার, কোথাও দেখছেন না, যেই শুনলেন তপ, কি শুনেছিলেন? তপ। কে কথা বলছে? চারদিকে তাকাচ্ছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারদিক তাকাতে গিয়ে ব্রহ্মার কয়টা মুখ হয়েছে? মানে চারদিক তাকিয়েছেন কোন দিক থেকে আওয়াজটা আসছে, এই জন্য ব্রহ্মার চতুষ্মুখ হয়েছিল। শাস্ত্রে আরেকটা জায়গা আমরা আলোচনা করবো না, করি না, আরেকটা মাথা ছিল যেটা শিবটা কেটে ফেলে দিয়েছিলেন। যাই হোক, আমরা 4 মাথার কথাই বলি। তো তিনি যখন মুখ থেকে বাগদেবী সরস্বতী আবির্ভূতা হলেন, এত সুন্দরী, এত রূপসী, তখন ব্রহ্মার কন্যার প্রতি কামভাব জাগৃত হয়েছিল। এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি না, কিন্তু মরিচি অন্যান্য পুত্র যারা মনীষী ছিল তারা যখন ব্রহ্মাকে বুঝালেন, তখন ব্রহ্মা এই ভুল বুঝতে পেরে বলেন, তাহলে আমি দেহটা আমি যখন কামনা করেছি, কারণ ব্রহ্মা থেকে কামনারও সৃষ্টি, যখন আমি সকন্যার প্রতি কামনায় সৃষ্টি করেছি, আমি দেহ রাখবো না। ব্রহ্মা তখন দেহ তো পাত করেছিলেন, তার যে চামড়া খোসা এইগুলো এমন অন্ধকার হয়েছিল, এই অন্ধকার থেকে আমরা যে শীতের দিনে কুয়াশা দেখি কিনা, কুয়াশা থাকলে কি আলো দেখা যায়? রাস্তা দেখা যায়? দেখা যায় না। কুয়াশাটা কিন্তু ব্রহ্মার ওই দেহ চামড়া ওইগুলা থেকে তৈরি হয়েছে। মানে সৃষ্টি রহস্য কিন্তু আমরা পিছনে যাচ্ছি। বলা হচ্ছে তখন ব্রহ্মার পরিত্যক্ত সেই নিন্দনীয় শরীরটি দিক সকল গ্রহণ করলো এবং সেটি কুয়াশা রূপে পরিণত হলো ব্রহ্মার দেহ থেকে। পরবর্তীতে তিনি আবার সৃষ্টিতে মনোনিবেশ করলেন, কিন্তু ওই চতুষ্কুমার দায়িত্ব নিলেন না। নিলেন কারা? তখন তিনি ব্রহ্মাজি নিজেই ভাবলেন যে মানুষ পুত্র দ্বারা সৃষ্টি হবে না, প্রজা সৃষ্টি হবে না, বংশবৃদ্ধি হবে না, তাহলে কি করতে হবে? তখন তিনি চিন্তা করলেন মানুষ রূপে, স্বামী স্ত্রী রূপে যদি হয় তাইলে সন্তান সন্ততি হতে পারে। তখন তিনি বসে এক জায়গায় চিন্তা করলেন পুনর দেহটি নিয়ে। তখন তার দেহটি 2 ভাগে ভাগ হলো, ডান দিক এবং বাম দিক। ব্রহ্মার আরেকটি নাম হচ্ছে ক, একটা বর্ণ আছে না, ক খ, ক থেকেই নাম এসছে কায়া। কায়া মানে কি? দেহ। আমরা বলি না কায়া, দেহ। এই যে কায় মন বাক্যে, কায় মানে দেহ। এই ব্রহ্মার ক থেকে চিন্তা করে 2 ভাগ হয়ে গেল, দক্ষিণ ভাগটা হলো পুরুষ আর বাম ভাগটা হলো স্ত্রী। এর জন্য স্ত্রীদেরকে আরেকটা নাম বলা হয় বামা। তো এইভাবে যখন তিনি 2 ভাগ হলেন, একদিকে আসলেন প্রথম স্বয়ম্ভবু মনু, আর আসলেন শতরূপা। এইবার আসেন সৃষ্টিতে। তার মানে কি হলো? প্রথম দিকে তারা দায়িত্ব পালন করলেন না, যে তার মানুষ পুত্ররা যখন নিজে 2 ভাগে বিভাজিত হয়ে স্বামী স্ত্রী রূপে স্বয়ম্ভবু মনু এবং শতরূপাকে জন্ম দিলেন, তখন তারা প্রজা সৃষ্টির জন্য পিতার কাছ থেকে, এই জায়গাটি চমৎকার আমরা আসব। দেখা গেল যে সেই স্বয়ম্ভবু মনু এবং শতরূপার কয়টা সন্তান ছিল আমরা জানি? প্রথম কয়জন সন্তান ছিল? 5 জন সন্তান ছিল। 5 জন সন্তানের মধ্যে প্রিয়ব্রত উত্তানপাদ
আমরা পাবো ধ্রুব মহারাজের কাহিনীতে আসবে। প্রিয়ব্রত উত্তরবান ছেলে ছিল, আর আকুতি, দেবহূতি, প্রসূতি, তিনজন কন্যা ছিল। আকুতি, দেবহূতি আর প্রসূতি। স্বয়ম্ভব, মনু এবং শতরূপার কত সন্তান ছিল? 5 সন্তান। ছেলে 2 জন, মেয়ে 3 জন। ছেলে 2 জন হচ্ছে উত্তানপাদ আর প্রিয়ব্রত। সেখান থেকে আমরা ধ্রুবরাজের কাহিনীতে আসব। আর তার 3 কন্যা, আকুতি, দেবহূতি, প্রসূতি, এবং 3টি কন্যাকে অনেক মুনি ঋষির সাথে বিয়ে দিয়েছেন, তারপরে বংশবৃদ্ধি হয়েছে। স্বয়ম্ভব মনু প্রথমা কন্যা আকুতিকে বিয়ে দিয়েছেন রুচি নামক ঋষির সাথে। মধ্যমা কন্যা দেবহূতিকে দিয়েছেন কর্দম ঋষির সাথে বিবাহ, আর প্রসূতিকে দক্ষ প্রজাপতির সাথে বিবাহ দিয়েছেন। এই 3 কন্যার সন্তানদের দ্বারাই আস্তে আস্তে জগৎ ভরে গিয়েছে। তাহলে আমরা কোত্থেকে আসলাম? এই স্বয়ম্ভব মনু এবং শতরূপা থেকে আমরা তাদের বংশধর। এই মনুর বংশধর বলে আমরা আমাদেরকে কি বলি? মানুষ। মনু থেকে শব্দটা এসছে, আমরা হলাম মানুষ। আমরা কি বুঝতে পেরেছি? এইটুকুন। আমি কঠিন জায়গাগুলো বাদ দিচ্ছি, শুধু সহজ জায়গাগুলো আলোচনা করছি। এখন দেখুন, ভগবান যখন তৈরি করলেন, যখন প্রত্যেকে বিভিন্ন মুনির সাথে বিয়ে দিলেন, এক পর্যায়ে দেখা গেল বিদুর প্রশ্ন করছে মৈত্রী ঋষিকে যে স্বয়ম্ভব ব্রহ্মার প্রিয় পুত্র মহারাজ স্বয়ম্ভব মনু প্রিয় পত্নী শতরূপাকে লাভ করে তারপর কি করলেন? প্রশ্ন করেছেন। প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, মৈত্রী বললেন, স্বীয় পত্নী শতরূপার সাথে যখন স্বয়ম্ভব মনু পৃথিবীতে এসে প্রজা সৃষ্টির দায়িত্ব নিলেন, কিভাবে? স্বয়ম্ভব মনু এত ভালো ছেলে, সে ব্রহ্মাকে প্রণতি করেছে। পিতা আদেশ দিয়েছেন, যাও তুমি বংশবৃদ্ধি করো সৃষ্টির রহস্যে। তিনি বলেন, হ্যাঁ আপনার আদেশ, এজ ইওর অর্ডার। প্রণাম করেছে। কত বড় পিতৃভক্ত মনু, ব্রহ্মাকে প্রণাম করেছে। ব্রহ্মা খুব খুশি হয়েছেন যে ব্রহ্মাকে বলেছে, আমাকে আদেশ করুন পিতা, আমাকে কি করতে হবে। শুধু এই কথাটি শুনে আমরা কি শিখবো ভাগবত থেকে? পিতা মাতাকে শ্রদ্ধা করার এখানে শিক্ষা দিচ্ছে। শিক্ষা দিচ্ছে ভাগবত। আমার কি শিক্ষা দিচ্ছে? ভাগবত পাঠ করে আমরা কি করব? মনু তার পিতাকে বলছে, আপনি যা অর্ডার করেন তাই আমি মানব। আর আগের ছেলেরা কথা শুনে নাই কিন্তু। তখন তিনি বললেন যে, আমি খুব খুশি হয়েছি, তুমি উত্তম রূপে প্রজা পালন করো। মনু বললেন, হে পাপনাশন পিতা, আপনার আদেশ নিশ্চয়ই পালন করব। কিন্তু এই সংসার এখন দেখেন ঝামেলাটা কি হয়েছে। মনু বললেন, ঠিক আছে। ব্রহ্মাকে বলেন, হে পিতা, আমি তো আপনার কথা মতো সন্তান তৈরি করব, প্রজা তৈরি করব। তৈরি যে করব, এদেরকে কোথায় রাখবো? রাখার জন্য একটা স্থান দিতে হবে তো। স্থান কোথায় দেবে? পৃথিবীতে দেবে। বলে পৃথিবীতে এখন জলমগ্ন। দেখেন কিভাবে কাহিনীগুলো কানেক্টেড। বলছে যে, আমি যে সন্তান তৈরি করব হে পিতা তোমার আদেশে, এই সন্তানদেরকে জায়গা দেব কোথায়? পৃথিবী বসুন্ধরা জলমগ্ন হয়ে আছে। আগে পৃথিবীকে উঠিয়ে শূন্য জায়গায়, বালা জায়গায় স্থাপন করো, তবেই না বাসযোগ্য ভূমি হলে আমি সন্তান তৈরি করব, সেখানে তারা থাকবে। তাহলে ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন। ব্রহ্মা ধ্যানস্থ দেখলেন যে পৃথিবী তখন জলমগ্ন। এখন জলমগ্ন পৃথিবীকে কে উদ্ধার করতে পারবে? ব্রহ্মার ক্ষমতা আছে? নাই। তখন তিনি আবার সেই বিষ্ণুর ধ্যান করলেন, যার নাভিপদ্ম থেকে তিনি তৈরি হয়েছেন। তিনি বিষ্ণুর প্রার্থনা করলেন যে, ভগবান তুমি ছাড়া এই পৃথিবীকে জল থেকে উঠাতে কেউ পারবে না। আগে পৃথিবীকে জল থেকে উঠাও, তাইলে আমার ছেলে সন্তান তৈরি করবে, ওদের থাকার জায়গা দেবে। আপনি ঘর সংসার করলেন, বাড়ি না হইলে বাচ্চাদের কিন্তু কোথায় থাকবেন? হয় নিজের বাড়ি, না ভাড়াটিয়া বাড়ি। বাড়িতে তো থাকতে হবে। এখন বাড়ি কোথায় আছে? সমস্ত পৃথিবী জলের নিচে। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে খেয়াল করেন মাতাজিরা। ব্রহ্মাজি চিন্তা করলেন, এমন দিব্য পুরুষ দরকার। ভগবান যদি নিজে আসেন তো ভালো, পৃথিবীকে জল থেকে ওঠানোর ক্ষমতা কারো নেই। এর পরের চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাতেই, কারণ তখন বরাহ অবতারের ভগবানের সৃষ্টি হবে। বরাহ শব্দের অর্থ কি? শূকর। বরাহ মানে শূকর। তো এইভাবে যখন বরাহ অবতারটা আসবে, দেখেন জনলোক, তপলোক এবং সত্যলোক নিবাসী মুনি ঋষিগণ চিন্তায় পড়লেন,
যে পৃথিবীকে কি করে রক্ষা করা হবে। এখানে দেখেন যে মেয়েটিকে কশ্যপ মুনির সাথে বিয়ে দেওয়া হয়েছিল, কার বিয়ে দেওয়া হয়েছিল কশ্যপ মুনির সাথে? দিতিকে। দিতি একটা মেয়ে ছিল না, দিতি ও দিতি। আপনারা জানেন দিতির গর্ভে দৈত্যের জন্ম, অদিতির গর্ভে দেবতাদের জন্ম। তো দিতি, এটা আমাদের সনাতন শাস্ত্র এত গুরুত্বপূর্ণ, এত বিজ্ঞান ভিত্তিক, বারবার বলি সায়েন্টিফিক। এই জন্য আমাদের 10টা সংস্কার আছে। কয়টা সংস্কার আছে? 10টা সংস্কার। আমরা মানি কিনা? আমরা পালন করি কিনা? আমরা পালন করি না বলেই আমাদের সন্তানরা মেধাবী হয় না, আতুল ল্যাংড়া হয়। সনাতন শাস্ত্রের 10ম সংস্কারের প্রথমেই বলা হচ্ছে গর্ভাধান। একটা সুনির্দিষ্ট সময়ে স্ত্রীর সাথে মিলিত হয়ে বীজ বপন করতে হবে শুদ্ধ সাত্ত্বিকভাবে। তারপরে মনে করেন যে জন্ম সংস্কার, তারপরে মনে করেন এই যে আমরা অন্নপ্রাশন করি, এটা একটা সংস্কার। তার আগে একটা বাদ দিয়েছি, সীমন্তোন্নয়ন 7 বক্ষণ। তারপরে যেতে যেতে ব্রহ্মচর্য, তারপরে হয়তো বেরিয়ে আসলো গুরুগৃহ থেকে সমাবর্তন, তারপরে বিবাহ পর্যন্ত, জন্ম থেকে বিবাহ পর্যন্ত। তার আগে চূড়াকরণ আছে, নামকরণ আছে, এভাবে 10টা সংস্কার আছে। আমরা কি আপনাদের ছেলে মেয়েদেরকে করিয়েছি 10টা সংস্কার? করিয়েছি কিনা? আমরা বড় জোর 2টা বা 3টা সংস্কার করি। একটা হয়তো অন্নপ্রাশন করি, এটা একটা সংস্কার। আর হয়তো 7 বক্ষণ সীমন্তোন্নয়ন করি, আর হয়তো বিবাহ। এই 2-3টা ছাড়া অন্যগুলো কি করি? করি না। প্রত্যেকটা বিষয়ের একটা সময় আছে। দিতি এতটাই কামতাড়িতা হলেন, তার স্বামীকে বললেন যে আমি তোমার কাছ থেকে এই মুহূর্তে সন্তান চাই। সময়টি ছিল ত্রিসন্ধ্যা। কখন ছিল? তার মানে কি আমাদের শাস্ত্র কি শিক্ষা দিচ্ছে? যে যখন তখন মানে সন্তান উৎপাদন করা যাবে না। আপনি যে কোনো জায়গায় বীজ ফেললে কি সঠিক চারা গজাবে? আগে তো ভূমি কর্ষণ করতে হবে। এই কারণে এইখানে অধ্যায়টিতে চমৎকার বলেছে, দিতি এতটাই স্বামীর কাছে, কশ্যপ মুনির কাছে বলছিলেন যে আমার এখনই দরকার, হে তপোধন আমার এখনই সন্তান দরকার, আমার ইচ্ছে হচ্ছে। তিনি বুঝাতে চাইলেন যে এই সন্ধ্যা সময়টা তাকে রুদ্র ভূত প্রেতের দখলে। আমরা ছোটবেলা থেকে শুনে এসছি, আমার মা জেঠিমারা, মার কথা তো মনে নেই, জেঠিমা ঠাকুরদিরা বলতেন ত্রিসন্ধ্যা বলছে না এই সময় বাইরে থাকবে না, ঘরে আসবে। এই সময় কিছু খাইতে মানা করেছেন পর্যন্ত। আমরা জানি ত্রিসন্ধ্যা খাবে না, জানি না এখন এই কথাগুলো নিয়মগুলো আছে কিনা। মানে এই সময় কিছু করা যাবে না। এই ত্রিসন্ধ্যা খেলাটা কার দখলে থাকে? রুদ্র, তার ভূত প্রেত পিশাচ, ওদের দখলে থাকে এই সময়টা। এই সময় কিন্তু দিতি এতটাই ব্যাকুলা কামতারুতা হলেন, তিনি বললেন স্বামী কশ্যপের যে আমার এখনই সন্তান চাই। তিনি নিষেধ করলেন, মানা করলেন, কিন্তু মানলেন না। তিনি তার সাথে মিলিত হলেন। ফলশ্রুতিতে কি হলো? দিতির গর্ভধারণ একটা অধ্যায় আছে, 3য় স্কন্ধের 14 একটা অধ্যায়, পুরো একটা চ্যাপ্টার আছে গর্ভধারণ দিতির। তিনি যখন গর্ভধারণ করলেন, পরে তার সেন্স এলো, হায় হায় আমি করলাম কি, এই অসময়ে কেন আমি তার সঙ্গ নিলাম। তখন দিতি বলেন আমার ভুল হয়েছে, কি করণীয়? বলে কিচ্ছু করার নেই, যা হওয়ার হয়েছে। এখন এমন 2 অসুর সন্তান বা সন্তান যারা আসবে, যা পৃথিবী ধ্বংস করে দেবে, প্রকম্পিত করে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন দুর্যোধন দুঃশাসন পৃথিবীতে এসেছিলেন, ওই যে 100টা আধারে রাখা হয়েছিল, পৃথিবীর অবস্থা কেমন হয়েছিল? ভূমিকম্প হচ্ছিল, আকাশ থেকে রক্ত বৃষ্টি হচ্ছিল, পুষ পড়ছিল, তারপরে পাহাড় কাঁপছিল, শ্রীগালের গলা থেকে রক্ত পড়ছিল, চিৎকার করতে, পেঁচা ভয়ঙ্কর আওয়াজ করছিল, গর্দভ ভয়ঙ্কর আওয়াজ করছিল। ঠিক এইরকম অবস্থা হয়েছে দিতির যখন সন্তান হবে। চারদিকে খারাপ লক্ষণ। দিতি দৌড়ে স্বামীর কাছে গিয়েছে, বলছে আমার অপরাধ হয়েছে, কি করণীয়, কি করণীয়? বলি কিচ্ছু করণীয় নয়। তুমি এই জন্য আমাদের কয়টা শত্রু থাকে দেহের মধ্যে? 6টা শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সবচেয়ে প্রথম কোনটা বলেছি? সবচেয়ে বড় শত্রু হচ্ছে কাম। যে শুধুমাত্র কামকে জয় করতে পারে, মনে করেন সব পৃথিবী অর্ধেক জয় করে ফেলেছে। এটা কন্ট্রোল করা সবচেয়ে বড় কঠিন। খালি দৈহিক কামনা না, জিনিসপত্রের প্রতি কামনা থাকে, যে ওর স্বর্ণটা বানাইছে, আমার যদি স্বর্ণটা এরকম হইতো, আমার বাড়ি হয়েছে, আমার যদি এটা কোনো না কোনোভাবে লুটপাট করে করতে হবে। এই জন্য সবচেয়ে বড় শত্রু আমাদের কাম। ফলশ্রুতি গেল, দিতি ভয় পেয়ে গেল,
সে না, এই সন্তান পৃথিবীতে আনবো না, কি জানি হবে, চারদিকে খুব ভয়ঙ্কর অবস্থা দেখা দিচ্ছে। তখন তিনি 1-2 বৎসর না, গর্ভ 100 বৎসর রেখে দিলেন। কত বৎসর? সুখদেব গোস্বামী কত বৎসর ছিলেন? তাহলে এখন চিন্তা করেন, 100 বৎসর তিনি গর্ভ আটকালেন, কিন্তু কোনো না কোনো তো বের করতে হবে, তাকে তো বাঁচতে হবে। সেই যমজ 2টি সন্তান হলো তার গর্ভ থেকে। কি নাম? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। এখন আবার পিছনে যেতে হবে। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু কে ছিল? বৈকুণ্ঠের সিকিউরিটি গার্ড, দারোয়ান ছিল জয় বিজয়। এর পরের চ্যাপ্টারটাই জয় বিজয়। মানে ভাগবত এত ধারাবাহিক, এই জন্য 1 সপ্তাহ আলোচনা করলে ধারাবাহিকভাবে আপনি বুঝতে পারবেন। এই জন্য বলছে মিস করলে হবে না, 7 দিন ধারাবাহিক আসতে হবে। ওই যে চতুষ্কুমারের কথা বলেছিলাম, কারা ছিলেন চতুষ্কুমার? সনত, সনন্দ, তারপরে সনত কুমার, সনাতন। ওরা দেখতে কেমন? 5 বৎসর বালকের মতো, নেংটু ছিল। তাদের একবার ইচ্ছে হলো যে আমরা বৈকুণ্ঠে ভগবানের বাড়িতে ভগবান নারায়ণ লক্ষ্মীকে দেখতে যাব। তারা গিয়েছেন দেখতে, কিন্তু ছোট বালক বলে তাদেরকে পাত্তা দিচ্ছে না। তারা নন্দন কাননে গিয়েছেন, সরোবরে গিয়েছেন, বিভিন্ন জায়গায় যেখানে পাক পাকালি গুঞ্জন করছে, সে সুন্দর একটি বনে গিয়েছেন। অপ্সরারা নৃত্য করছে। ভগবানের বৈকুণ্ঠেতে জানেন ঘটনা কি? ভগবানের বাড়িতে সকলেই ভগবান, মানে তার যে দ্বাররক্ষী সকলের 4 হাত, সকলের গায়ের রং নীলাভ। মানে নারায়ণের চাকর বাকর যারা আছে সবই ভগবানের মতো দেখতে, শঙ্খচক্র গদা পদ্মধারী। এই কারণে তাদের ভ্রম হচ্ছে। যখন ঘুরতে ঘুরতে একদম দ্বাররক্ষীর কাছে গিয়েছেন জয় বিজয়, তাদেরকে বলে, এই খোলো, দরজা খোলো, আমরা ভগবানের সাথে দেখা করতে যাব। জয় বিজয় কি করেছিল? ঢুকতে দেয়নি। না না, এই ন্যাংটা মানুষ এই বৈকুণ্ঠে ঢুকবে কি করে? বাচ্চা মানুষ, বালক, তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। তখন চতুষ্কুমার অভিশাপ দিয়েছিলেন, হে জয় বিজয়, তোমরা ভগবানের দ্বাররক্ষী বলে অহংকার করছো, যে তোমরা ভগবানের ডাইরেক্ট লোক বলে তোমাদের অহংকার হয়েছে। আমি অভিসম্পাদ দিচ্ছি, তোমরা নিম্ন জুনিতে তোমরা যাবে, তোমরা দৈত্য দানব হবে, অসুর জুনিতে যাবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এটা শুনে তারা ভয় পেয়ে গিয়েছিল জয় বিজয়। তারা ক্রন্দন করেছে ভগবানের কাছে। তখন লক্ষ্মী দেবী সহ ভগবান বেরিয়ে এসেছিলেন। এখানে তুলসী দেবীর কথা আছে। ব্যাপারটা হচ্ছে যে এত বড় ভাগবত, শুরুতেই বলেছি এটা মহাসাগর। আমি যদি 1 সপ্তাহ দিয়ে সারা রাত দিনও কথা বলি, ওই সাগর না, সাগরের তীরের 1-2টা নুড়ি কোরানো সম্ভব হবে না। এত বিশাল শ্রীমদ্ ভাগবতম। কতটা শ্লোক বলেছিলেন আপনারা? মাত্র 18,000 শ্লোক। তো সেই ভাগবতমে আমরা যে জায়গাটিতে আছি, অর্থাৎ 3য় স্কন্ধে এখন আছি। এই জায়গাটিতে 3য় স্কন্ধের 14দশ অধ্যায়ে পরে যখন আমরা যাচ্ছি জয় বিজয়ের কাহিনীটি, এই কাহিনীটি হচ্ছে 15দশ অধ্যায়। তো নৈশ্রেয়স নামক কাননে ঢুকে অভিশাপটা যখন দিয়েছিলেন দ্বারের কাছে, তারা কান্না করছে। ভগবান স্বয়ং লক্ষ্মী দেবীকে নিয়ে আসছেন, চারদিকে সুগ্রাণ। ভগবান যেদিকে রাস্তা দেন সুগ্রাণ হবে কিনা? রাধারানীর 25টা গুণের মধ্যে একটি ঘ্রাণও আছে, কৃষ্ণেরও ঘ্রাণ আছে। যখন রাধারানী চোখ মুজেছিলেন জন্মের পরে, কৃষ্ণ যখন নন্দমান কুলে করে গিয়েছিলেন, যখন দুইজনের দেখা হয়েছিল, কেন চোখ মুজেছিলেন রাধারানী? কৃষ্ণ দর্শন। যখন গোলক বৃন্দাবন থেকে পৃথিবীতে লীলা করার জন্য ভগবান বলেন, শ্রীমতী চলো আমরা যাই লীলা করতে, রাধারানী বলছে, না আমি যাব না, আমি যাব না, আমি তোমাকে ছাড়া কাউকে দেখতে চাই না। যদি চোখ করলে প্রথম আমি তোমাকে দেখি, অনুমতি দাও, তবেই কেবল যাব। এর জন্য জন্ম হয়েছিল তপ্ত কাঞ্চন বর্ণা, একেবারে কাঁচা সোনার মতো সুন্দরী একটি কন্যা, বৃষভানু নন্দিনী, কিন্তু চোখ মোজা, আনন্দের মধ্যে দুঃখ। যে সুন্দর মেয়েটা অনেকদিন পরে পেলাম, বৃষভানু রাজা কীর্তি দেয়, কিন্তু মেয়েটি অন্ধ, জন্মান্ধ। কিন্তু যখন নন্দ মহারানী কৃষ্ণকে কুলে করে নিয়েছিলেন, কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে রাধারানীর দোলনা পর্যন্ত গিয়েছেন, ঘ্রাণ রাধারানীর নাকে লেগেছিল যে নিশ্চয়ই কিনা কৃষ্ণ এসেছে। ওই কথাটি কেন বললাম? যখন নারায়ণ লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে বের হলেন, জয় বিজয়ের ক্রন্দন শুনে তার অভিসম্পাদিত হয়েছে। কি হয়েছে? যে 5টি বাচ্চা আমাদেরকে অভিসম্পাদ দিয়েছে। ভগবান বলছেন, তুমি তো চিনো না জয় বিজয় তোমরা। ওরা হচ্ছেন 5 জন মুনি, দেখতে বালক হলে কি হবে? তারা হচ্ছে ব্রহ্মার প্রথম সন্তান। ভগবান ইচ্ছে করলে তাদের শাপ মুক্ত করতে পারতেন, কিন্তু ভগবান এই শিক্ষা দিয়েছেন
যে মুনি ঋষিদের কথা যেন ব্যর্থ না হয়, তখন জয় বিজয় ওইখানে ঘ্রাণের কথা অনেক বলা হয়েছে। লক্ষ্মীদেব নারায়ণ যখন বেরিয়েছেন তার পা থেকে তুলসীর ঘ্রাণ করছিল, মানে তুলসী পাতার একটা ঘ্রাণ আছে, এরকম সুবাস ছড়িয়েছিল চারদিকে। তখন তিনি বলছেন ঠিক আছে, তোমরা যেহেতু অভিসম্পাত হয়ে যে তোমরা যাও মর্তে, দুটো বিষয় আছে, তোমরা যদি আমার মিত্র হয়ে থাকতে চাও, বলছে না আমরা এই বৈকুণ্ঠে ছেড়ে যাব না, ভগবান আপনার চরণ সেবা থেকে আমরা বঞ্চিত হব না। জয় বিজয় খুব কান্নাকাটি করেছে যে তোমার চরণ ছাড়া হবে না। তখন ভগবান বলছিলেন বৈকুণ্ঠে তোমরা নিচে যেতেই হবে, যেহেতু অভিশাপ দেয়া হয়েছে। তোমরা ফিরে আসতে পারবে বৈকুণ্ঠে? বলে আসবো। আসবো কি করে আসবো? বলে দুটো পথ আছে, যদি আমার মিত্র হয়ে থাকো তাহলে বহু জন্ম লাগবে এখানে ফিরে আসতে, আর যদি শত্রু হয়ে জন্মাও তাহলে তাড়াতাড়ি আসতে পারবে, 3 জন্মেই চলে আসবে। তাহলে আমরা শত্রু হয়েই আসবো। কি হয়ে বলছে? যে আপনার শত্রু হয়েই আসবো, তবু তাড়াতাড়ি বৈকুণ্ঠে এসে ভগবান তোমার চরণ সেবা করতে চায়। মানে কথাগুলো কিন্তু কানেক্টিং। তখন ভগবান ঠিক আছে, তোমরা এক জন্মে হবে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, আরেক জন্মে হবে ত্রেতা যুগে গিয়ে রাবণ আর কুম্ভকর্ণ, আর দাপর যুগে গিয়ে হবে শিশুপাল দন্তবক্র, মানে 3টা জন্মে। তখন ভগবান বললেন তবে একটা বিষয় আছে, তোমাদের মৃত্যু আমার হাতে হতে হবে। মানে ভগবানের হাতে মৃত্যু হলে তারা মুক্তি পাবে, মুক্তি পেয়ে তারা আবার বৈকুণ্ঠে চলে আসবে। আপনাদের মনে আছে যে ভগবানের হাতে মৃত্যু হলে যে মুক্তি পাওয়া যায়, এই কথাটি বারবারিকরে তার গ্র্যান্ডমাদার বলেছিলেন না, তার দিদিমা বলেছিলেন যে ভগবানের হাতে মৃত্যু হলে বারবারিক তুমি ভগবত ধামে চলে যাবে। তো বল যাই, গিয়ে বলে আমাকে মেরে ফেলো। তখন হিরম্বার কথা কি হয়েছিল যে না না, ভগবানের তো খেয়ে দিয়ে কাজ নাই, ভগবান গেলে কি ভগবান মেরে ফেলবে? না, তোমার এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে ভগবানের হাতে তোমার মৃত্যু হয়। তো সেই জয় বিজয়ের 2 জন হচ্ছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। তারা যখন আসলেন পৃথিবীতে, চারদিকে অমঙ্গলের চিহ্ন, ভূমিকম্প হচ্ছে, পৃথিবীতে রক্তবৃষ্টি হচ্ছে, পুষ বৃষ্টি হচ্ছে, শ্রীগালে চিৎকার করবে কি গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, গর্দবে বিচ্ছিরি আওয়াজ করছে, পেঁচা ডাকছে, পৃথিবীতে সমুদ্রের জল উছলিয়ে উঠতেছে, সমুদ্রের জলের সাথে যে জলের প্রাণী মাছ কুমির ওইগুলো ডাঙ্গায় পড়ে ছটফট করে মরে যাচ্ছে, মানে চারদিকে শুধু কুলক্ষণ কুলক্ষণ। এই সময় 2টি যমজ সন্তান জন্ম নিয়েছে, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। যদিও যমজ, এখানে প্রথম পৃথিবীতে এসছে হিরণ্যাক্ষ, পরে পৃথিবীতে আসছে হিরণ্যকশিপু। কে বড়? আমরা তো তাই বলবো হিরণ্যাক্ষ বড়, কিন্তু অ্যাকচুয়ালি হিরণ্যকশিপু বড়। এখন একটু বুঝেন, মনে করেন এরকম একটা টিউব আছে, একটা ছোট শিশি আছে, ওইটাতে একটা মার্বেল দিলেন, আরেকটা মার্বেল দিলেন, মানে ছোট একটা বল দিলেন 2টা, এখন উপর করে ঢেলে দিলেন। কোন মার্বেলটা পরে আগে কোনটা দিয়েছে সেটাকে আগে বেরোবে না পরেরটা আগে বেরোবে? তাহলে কে বড় হলো, যে পরে আসলো না আগে আসলো? হ্যাঁ, তার মানে হিরণ্যকশিপু বড়। বীজটা তো আগের বীজ বপিত হয়েছে নিচে, পরে যে বীজটা যখন জাইগুট বলি আমরা বিজ্ঞানের ভাষায়, ফার্টিলাইজেশন, যখন ডিম্বাণু শুক্রাণু মিলিত হলো, প্রথম কিন্তু হিরণ্যকশিপু, পৃথিবীতে আসছে হিরণ্যাক্ষ আগে, কিন্তু হিরণ্যকশিপু বড়। সেই হিরণ্যাক্ষ বের হওয়ার পরের দৃশ্যটা অদ্ভুত হয়ে যাবে। বের হওয়ার সাথে সাথে 2 ছেলে এত বড় হলো, ভাগবত বলছে এখানে বড় হতে হতে তাদের মাথা আকাশে টেকেছে, এত বিশাল হলো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, মানে এত বিশাল দেহ হলো। আর ওইদিকে পৃথিবী তখন কোথায় আছে? জলমগ্ন। দেখেন, একটা বলতে আরেকটা যেতে হচ্ছে না, ভাগবতের ধারাবাহিক আছে, আমি ভাগবতের ধারাবাহিকের বাইরে যাচ্ছি না, অধ্যায়গুলো এইভাবে সেট করা। আমরা আছি মনে করেন 3য় স্কন্ধের 85 অধ্যায়ে, তারপরে তো 16 অধ্যায়ে চলে যাব। এইভাবে যখন হিরণ্যাক্ষ বের হলো, তার বিশাল গদা, তার হাতিয়ার কি গদা, পায়ে কিন্তু নূপুর আছে, সে কার সাথে যুদ্ধ করবে? সমানে সমানে কুস্তি, সমানে সমানে দুস্তি। এখন তার সমকক্ষ নাই, তার হুঙ্কার দেখে দেবতারা এমনি পালিয়ে গেছে, ফাইট করা লাগে নাই। মানে তার এই দেহ দেখে, ভয় দেখে, মানে তার হুঙ্কার দেখে দেবতারা এমনি স্বর্গরাজ্যে পালিয়ে গেছে। এখন ওর কার সাথে যুদ্ধ করবে লোক পাচ্ছে না, সমুদ্রে নেমেছে তার 8 জল, কার সাথে যুদ্ধ করবে? এমন সময় সে
কি করলো, হিরণ্যাক্ষ তার গদা নিয়ে সে যুদ্ধ করবে কার সাথে? সমুদ্রের ঢেউয়ের সাথে। মানে এরকম জল ছুটছে, জলের সাথে গদা দিয়ে মারছে, মানে খেলছে আর কি, কোথাও যুদ্ধ করতে পারছে না। তাকে দেখে বরুণদেব, জলাধিপতি বরুণদেব ভয় পেয়ে পালিয়েছে। এই বরুণ, আসো আমার সাথে যুদ্ধ করবে। কেউ সাথে যুদ্ধ করতে আসে না। সেই হিরণ্যাক্ষ যখন জলে খেলা করছে সমুদ্রে, ওইদিকে ব্রহ্মাজি প্রার্থনা করেছেন ভগবান নারায়ণের কাছে, কি করে সৃষ্টিকে রক্ষা করার জন্য মনু এবং স্বয়ম্ভু মনু শত্রুপা রাজি হয়েছে সন্তান উৎপাদন করবে, তাদেরকে রাখার স্থান নাই, পৃথিবী জলমগ্ন। হে নারায়ণ, তুমি পৃথিবীকে উত্থিত করো। উত্থিত করার জন্য ভগবান হঠাৎ দেখেন ব্রহ্মাজি শুয়ে আছেন। আপনার আরেকটা বিষয় জানেন, ব্রহ্মার 4 মুখ থেকে 4টি বেদের সৃষ্টি হয়েছে। বেদও সৃষ্টি হয়েছে ব্রহ্মা থেকে, ঋক, সাম, যজু, অথর্ব। এই বেদগুলা যখন প্রকটিত হয় তখন বেদ চুরি হয়ে গেছিল। আর এই অংশে বলা হচ্ছে যখন ব্রহ্মা শুয়ে শুয়ে চিন্তা করছেন যে কি করা যায়, কি করা যায়, কি করে হে ভগবান, কি করে তোমার পৃথিবীকে আমি রক্ষা করব, জলমগ্ন উদ্ধার করব, তখন ব্রহ্মাজির নাক থেকে, নাসিকা থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ একটা শূকরের বাচ্চা জন্ম নিয়েছিল। কিসের পরিমাণ বলেছি? আঙ্গুলের সমান একটা শূকরের বাচ্চা নাক থেকে বেরিয়েছে। কোথায় আছে? যাই হোক, বেরিয়েছে। তার দেখতে দেখতে ব্রহ্মার সামনেই সেটি বড় হতে শুরু করেছে। এত বড় হয়েছে, এত বিশাল, ভগবানের যে রূপ, পায়ে নূপুর আছে, কৌস্তভ মণি আছে, মাথায় চূড়া আছে, এখানে বিবরণ দেওয়া হয়েছে শূকরের খুব চমৎকার। বরাহ অবতারে ভগবান তার যে গায়ের লোমগুলো বলছেন যে খাড়া খাড়া, চামড়া খুব শক্ত, যখন লোম ঝাড়া দিচ্ছেন জল থেকে উঠে চারদিকে যেমন বিদ্যুতের ঝিলিক দিচ্ছে। ভগবান বরাহ রূপের যে দাঁতগুলো বলছে শ্বেত দন্ত, মানে এত সাদা যেমন লাইট পড়লে ঝিলিক দেয়, এরকম রূপ। তো সেই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, তারা সেই দিগ্বিজয় 2 ভাই ছিল। তখন সেইখানে যখন জন্ম নিলেন ভগবান, বরাহ উপরে আবির্ভূত হলেন, সেটা 8শ অধ্যায়। আর 7শ অধ্যায়ে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর জন্ম। তারপরে ভগবান বরাহের সাথে হিরণ্যাক্ষর যুদ্ধ, সেটি হচ্ছে আপনার 8শ অধ্যায় এই স্কন্ধের। কিরকম করে যুদ্ধ হলো? একটা পুরা অধ্যায় আছে, একটা পুরা চ্যাপ্টার যুদ্ধ হয়েছে। দৈত্যদের একটা নিয়ম আছে, আপনার খেয়াল করবেন। অসুরদের, ওরা কিন্তু, আমি যেটা একদম সহজ ভাষায় বলি, দেবতারা যুদ্ধে জয়লাভ করার জন্য বিভিন্ন সময় ছলনা করেন, বিভিন্ন চালাকি, চতুরতা করেন, কিন্তু অসুররা চতুরতা করে না। করেছে? আমার তো মনে হয় না। যেমন এই ক্ষেত্রে দেখেন, যখন ভগবান গদা নিয়ে, মানে বরাহরূপী ভগবান, তিনি গদা নিয়ে যুদ্ধ করছেন, এক পর্যায়ে হাত থেকে কিন্তু গদা পড়ে গিয়েছিল সমুদ্রে। ইচ্ছে করলে হিরণ্যাক্ষ বরাহকে মেরে ফেলতে পারত। বরাহ দেখে প্রথম হিরণ্যাক্ষ কি বলেছিল, যে তার সাথে থেকে যুদ্ধ করছে না, তার সমকক্ষ কেউ নেই। বলছিল, এই কোত্থেকে জঙ্গলি একটা ভূত এসছে, মানে জঙ্গলি পশু, তুই কোত্থেকে এলি? কিন্তু স্বয়ং ভগবান সে তো আর জানে না। স্বয়ং ভগবান ভরা রূপ ধারণ করে পৃথিবীতে এসছেন সৃষ্টি রক্ষা করার জন্য। অনেকক্ষণ ফাইট হলো, কেউ কাউকে হারাতে পারছে না, মানে 100 বৎসর ধরে যুদ্ধ হচ্ছে। এক পর্যায়ে গদা যখন পড়ে গিয়েছিল, হিরণ্যাক্ষ বলছেন, আমি তোমার সাথে ফাইট করবো না, আমি নিরস্ত্র লুকরে মারি না, তুমি গদা আগে উঠাও, তারপর তোমার সাথে যুদ্ধ করো। আর আমরা মহাভারতে কি দেখি, কর্ণের রথখানা যখন চাকার ডেবে আছে, তখন ভগবান অর্জুনকে বলছেন, এইবার তুমি মারো। দুইটা 2 রকম না? অসুরটি কি করলো, হিরণ্যাক্ষ কি করলো? বলে যে না, তুমি নিরস্ত্র, তোমাকে আমি মারবো না, তুমি আমার সমান সমান অস্ত্র নাও, তোমার গদা ওটাও, তার সাথে আবার ফাইট করব। আর ভগবান কুরুক্ষেত্রের লীলায় কি করলেন, কর্ণকে বধ করার জন্য কর্ণের রথখানা যখন বিদে গিয়েছে, অবশ্য কর্ণ অভিসম্পাদিত ছিল, কারণ গুরুদেবের কাছে একটা মিথ্যে ছিল। 2টো জায়গায় মিথ্যে বলবেন না, একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে গুরুদেব। কোন 2টি জায়গা বলেছি? ডাক্তারকে মিথ্যে বলে চিকিৎসা হবে? ভুল চিকিৎসা হবে, আপনাকে সত্য গোপন রাখলে হবে না। আর গুরুদেবের কাছে কখনো মিথ্যে বলবেন না। গুরুদেবের কাছে কর্ণ মিথ্যে বলেছিল কি না? কি বলেছিল? যে আমি ব্রাহ্মণ সন্তান। তার গুরুদেব কে ছিলেন?
পরশুরাম, ভগবান পরশুরাম হচ্ছেন কর্ণেরও গুরুদেব, তারপরে বিশ্বদেবেরও গুরুদেব। কিন্তু পরশুরামের কাছে পরশুরাম বলছেন ব্রাহ্মণ সন্তান ছাড়া কাউকে ট্রেনিং দেওয়াই না। কর্ণ মাথা নাড়া করে ব্রাহ্মণ সেজে গিয়েছিল, আমি ট্রেনিং নেব, ট্রেনিং নিয়েছিল। সব বিদ্যা যখন শিক্ষা হয়ে গিয়েছে, গুরুদেব তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন কর্ণকে নিয়ে, যেতে যেতে গাছের নিচে বিশ্রাম করছেন, কর্ণ বসে আছে, কর্ণের কোলের মধ্যে পরশুরাম, ভগবান পরশুরাম মাথা রেখে শুয়ে আছেন। বিষাক্ত একটি বিচ্ছু মানে মাকড়সার মতো এসে কর্ণের পায়ে কামড়াচ্ছে, রক্ত বেরোচ্ছে, এত ভয়ঙ্কর, কিন্তু পা নাড়া দিচ্ছে না। সে ভাবছে আজ নাড়া দেই গুরুদেবের ঘুম ভেঙে যাবে, গুরুদেবের নিদ্রা বিঘ্ন হবে। আর এদিকে এত সহ্য করছে, রক্ত বেরোতে বেরোতে রক্ত গুরুদেবের পিঠের নিচে চলে গেছে, তপ্ত রক্ত। রক্ত তো গরম থাকে না, এটা গালে গিয়ে ঘুম ভেঙেছে পরশুরামের। চেয়ে দেখেন একটা বিষাক্ত মাকড়সা চলে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে কর্ণের পা থেকে। তখন তিনি বললেন, তুমি তো ব্রাহ্মণ না, এত সহ্য ক্ষমতা তো ক্ষত্রিয় ছাড়া কারো থাকার কথা না। ক্ষত্রিয় তো যোদ্ধা, মানে নাক পা মানে হাত পা কেটে গেলেও যুদ্ধ করে। তাহলে তুমি তো লুকিয়েছ, তুমি তো মিথ্যে বলেছো। বলো বলো, আজকে তুমি পরিচয় বলো, তুমি কি, তুমি কি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? সত্যি কথা বলো, ভস্য করে দেব। পরশুরামকে ভয় পেয়ে বলছে, গুরুজি আমার অপরাধ হয়েছে, আমি মিথ্যে বলেছি, আমি সত্যিকার অর্থে ক্ষত্রিয়। তখন গুরুদেব বলছিলেন, তুমি আজকে যে মিথ্যার আশ্রয় আমার কাছে নিয়েছো, তোমাকে যে ব্রহ্মবিদ্যার জ্ঞান দিয়েছি, যখন তোমার সবচেয়ে বিপদ হবে, মৃত্যু সমাগত, ওই সময় অভিশাপ দিচ্ছি, ওই মন্ত্র তোমার স্মরণে আসবে না, ওই অস্ত্র তুমি ডাকলেও পাবে না। এই কারণে মৃত্যু সমাগত অবস্থায় কর্ণের রথ যখন যুদ্ধ করতে দেবে গিয়েছিল, কৃষ্ণগণ বলছিলেন, অর্জুন এইবার মারো, যদি রথ উঠিয়ে ফেলার তাকে মারতে পারবে না, রথে উঠে গেলে মারতে পারবে না, এখন তুমি মারো। অর্জুন বলছেন তো নিরস্ত্র, তাকে মারা ঠিক না, বলছেন এখনই মারো তুমি। এদিকে কর্ণ বারবার ডাকছিলেন সেই অস্ত্রকে, কিন্তু অস্ত্র, কারণ তিনি মন্ত্র বিস্মরণ হয়ে গেছিলেন, গুরুদেবের অভিশাপে মন্ত্র ভুলে গিয়েছেন। এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে, আমরা যেন কেউ কখনো গুরুদেবের কাছে মিথ্যা কথা না বলি। গুরুদেব আদেশ দিলেন তুমি ষোলমালা জপ করো, একাদশী করো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই সকল গুরুদেবের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেদিন দীক্ষা দেওয়া হয় আমরা তো দেখি ডানে বামে, ওই দিন থেকেই একজন শিষ্য তুলসীর মালা দেয়, তিলকও দেয়, পরের দিনই বা 2-4 দিন পরে খুলে রেখে দেয়, ঠিক কিনা? এখানেও আছে, অনেকেই আছেন, এর ভিতরেও আছেন, কিন্তু গুরুদেবের আদেশ কি মানছি আমরা? তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি কি করে হবে? হবে? হবে না। আরে ইসকন বলে নাই 4টে জিনিস নিষিদ্ধ, এটা শাস্ত্রে আছে, ভাগবত প্রবেশিকাতে আমরা আলোচনা করি, আজকে করি নাই হয়তো। যখন কলিকে পরীক্ষিত মহারাজ মারতে চেয়েছিলেন, তখন বলেছিলেন যে না, আমি চরণ ধরেছিল, একজন রাজার কর্তব্য আশ্রিতকে জীবন রক্ষা করা। কলিকে তিনি রক্ষা করে, ঠিক আছে তোমাকে মারবো না, তাহলে আমার সামনে থেকে দূর হয়ে যাও। তখন কলি বলছিলেন কোথায় যাব? বলে যাও 4টি জায়গায়। কলিকে কোথায় যেতে বলেছিলেন? ভাগবত প্রবেশিকাতে আছে, বলা হয়েছিল যে দূতম পানম স্ত্রীয়ম সোনা, 4টি জায়গা, দূতম পানম স্ত্রীয়ম সোনা, এই 4টি জায়গা বলছে কলি তুমি সেখানে যাও। দূতম মানে দ্রুত ক্রীড়া, জুয়া খেলা, জুয়া তাস পাশা, এর জন্য দ্রুত ক্রীড়ায় পুরা পরিবারটা ধ্বংস হয়েছে, ওইটাতে বলছেন তুমি কলি ওইখানে যাও। দূতম পানম, পানম মানে হচ্ছে নেশাদ্রব্য পান, এমনকি চা কফি পান। অনেক মাতাজিরা পান খান, কোনো কোনো মাতাজিরা বলেন আর একবেলা ভাত না হলে চলবে, কিন্তু পান খেতে হবে, ওইটা ছাড়া যাবে না। আছেন না? অনেকেই আছেন, অনেকে আছেন। তো ভগবানে খায় বলে কি আমি খাবো? আমার জন্য কি নিষেধ দেয়া আছে? তাহলে ভগবান তো একাদশীর দিন অন্ন খায়, আমরা কি অন্ন খাই? ভগবানের জন্য কি একাদশী? আপনার প্রশ্নোত্তর তো এক কথাই শেষ। তাম্বুল তো ভগবানের জন্য, আপনার জন্য না। তো দূতম পানম স্ত্রীয়ম, স্ত্রীয়ম মানে কি? অবৈধ সঙ্গ। সোনা, সোনা মানে প্রাণী হত্যা, আমিষ আহার। এই 4টি জিনিস শাস্ত্রে নিষেধ করেছে। অনেকেই মনে করেন যে ইসকন এসে বলছে 4টি নিয়ম মানতে হবে, না, ভাগবতেই আছে কথাগুলো। আমি জোর দিয়ে কথাগুলো কেন বলি? আমরা শাস্ত্র অধ্যয়ন করি না, ওই জায়গাগুলোতে কলি ঢুকেছে। এখন আমি যদি ওই জায়গায় জেনে শুনে ঢুকে যাই, তাহলে আমি তো কলির দ্বারা প্রভাবিত হব।
তখন কলি বলেছিল, মহারাজ পরীক্ষিত, আপনার রাজ্যে তো 4টা জায়গা নাই, আমি কোথায় যাব? তখন বলছিলেন, তুমি মণিকাঞ্চনে যাও, স্বর্ণে যাও, মিথ্যায় যাও, কামে যাও, ক্রোধে যাও, ওইগুলাতে যাও, ওইগুলা থেকে তুমি ঢুকো। এই কারণে যেদিন মতিভ্রম হয়েছিল পরীক্ষিত মহারাজের, মাথায় স্বর্ণের মুকুট ছিল। এই জন্য তিনি সৌমিক ঋষির গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছিলেন। তার মানে দেখেন, প্রত্যেকটা বিষয় একটার সাথে একটা ধারাবাহিক আছে। এখন আমরা কোথায় আছি? কোথায় ছিলাম? ওই যে যুদ্ধটাতে ছিলাম। হাত থেকে গদা পড়ে গিয়েছে ভগবান বরাহের। হিরণ্যাক্ষ কি বলেছে, তুমি নিরস্ত্র মারবো? বলে নাই। সে বলছে, না, তুমি আগে গদা ওঠা। ভগবানের লজ্জা করছিল, আমি ওর সাথে পারলুম না, তিনি গদা উঠিয়েছেন। ফাইট হচ্ছে সমুদ্রের মধ্যে। এরই ফাঁকে তিনি দাঁত দিয়ে সলিল সমাধিস্থ পৃথিবীকে উঠিয়েছেন, উঠিয়ে একটু শুকনা মতো জায়গায় রেখেছেন, তার কক্ষপথে রেখেছেন পৃথিবীকে। অর্থাৎ কার কারণে? ওই যে স্বয়ম্ভূ মনে বলেছে তার পিতা ব্রহ্মাকে যে আমরা যে সন্তান তৈরি করব তাদের জায়গা কোথায় দেব, পৃথিবী তো জলে ডুবে আছে। এই কারণে পৃথিবীকে আগে উঠানো হলো। উঠানোর পরে ভগবান বরাহরূপীর সাথে হিরণ্যকের ফাট হলো। এত ফাইট হলো, এক পর্যায়ে ভগবান আবার যখন ফাইট করলেন, কখনো গদা যুদ্ধ, কখনো মুষ্টিযুদ্ধ, মানে বিভিন্ন রকমের যুদ্ধ হলো। এক পর্যায়ে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলেন। আহ্বান করে ভগবান মানে তখন বরাহরূপী, শুকররূপী ভগবান, তিনি হত্যা করলেন হিরণ্যাক্ষকে। হিরণ্যাক্ষকে যখন হরি বধ করলেন, এই খবর পেলেন হিরণ্যকশিপু। মা কান্না করছেন। মায়ের নাম কি? দিতি। একজন মনে রেখেছেন, খুশি হলাম। দিতির কাছে গিয়ে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ যমজ ভাই, হিরণ্যকশিপু বড় ভাই মাকে বুঝাচ্ছেন। একটা চ্যাপ্টারে আছে, মা তুমি কান্না করছে কেন? আমি তো আছি। যে হরি আমার ভাইকে বধ করেছে, আমি তার প্রতিশোধ নেব, আমি হরিকে ছাড়ব না। এই জন্য হরি বিদ্বেষী হয়েছে হিরণ্যকশিপু। মানে প্রত্যেকটা কারণের পিছনে কারণ আছে। হিরণ্যকশিপু কেন এত হরি বিদ্বেষী হলো? তার ভাতৃ হত্যার প্রতিশোধ নেয়ার জন্য। যে হরি বরাহরূপ ধারণ করে আমার ভাইকে হত্যা করেছে, আমি তাকে ছাড়ব না। মা তুমি কান্না থামাও, আমি তার প্রতিশোধ নেব। যতই হোক, দৈত্য হোক, তবু তো মা তার সন্তান হারিয়ে কান্নাকাটি করছিলেন। এই চ্যাপ্টারের পরে হিরণ্যাক্ষ বধ একটা চ্যাপ্টার, আমরা এটা 49 অধ্যায় এই স্কন্দের, অনেক অনেক লম্বা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের শেষে একটি সুন্দর শ্লোক আছে, একটা শ্লোক উচ্চারণ করি। সেখানে বলা হচ্ছে যে তৃতীয় স্কন্দের 49 অধ্যায়ের 38 নম্বর শ্লোকটাতে বলা হচ্ছে, এতন মহাপুণ্যমলম পবিত্রম ধন্যং যশস্যাং পদমায়ুরাশিয়াম প্রাণেন্দ্রিয়ানাং যুদি সর্যবর্ধনাং নারায়ণস্তে গৌতিরঙ্গ শ্রীন্নতাম। অর্থ কি? বাংলায় বলছেন যে 38 শ্লোকে শ্রী ভগবানের এই হিরণ্যাক্ষ বধ বৃত্তান্ত অত্যন্ত পুণ্যময়, পরম পবিত্র, ধনপ্রদ, কীর্তিকর, আয়ুবর্ধক এবং আশীর্বাদের আস্পদ সম্পদ, যুদ্ধকালে প্রাণ ও ইন্দ্রিয় শক্তিবর্ধক। যে এই পুণ্য কথা একাগ্র চিত্তে ভক্তি ভরে শ্রবণ করে, অন্তকালে তার ভগবৎ গতি অবশ্যই প্রাপ্ত হয়। হরি বল। তার মানে কি? এই যে হিরণ্যাক্ষ বধ কাহিনীটা আলোচনা করলাম, এটা শেষের শ্লোকে কি বলা হয়েছে? এই তৃতীয় স্কন্ধে বলা হচ্ছে যে ভক্তি ভরে হিরণ্যাক্ষ বধের এই কাহিনীটি শ্রবণ করবে, তার যশ বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে, ধর্মলাভ হবে এবং জীবনান্তে সে সরাসরি ভগবত ধামে চলে যাবে। এই কারণে আপনাদেরকে অধ্যায়গুলো আমি কেন বলি, যে আমি হয়তো জীবন আরেকবার নাও বলতে পারি, এটি আমার জীবনের শেষ পাঠ হতে পারে কিনা, এই কথাটি আমার জীবনের শেষ কথা হতে পারে। কাজে যতটুকু পারা যায় ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। একটু ভাবুন তো, আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা কি করেছি? এখানে গড়ে যদি মনে করেন সকলেরই বয়স 25, 30, 40, 45 হয়ে গেছে, অনেকে 60, 65 হয়ে গেছে। এতদিনে যিনি পাঠালেন পৃথিবীতে, আমরা তার জন্য কৃতজ্ঞতা স্বরূপ কি করেছি? নিজেকে প্রশ্ন করি যদি।
যারা লাইভে শুনছেন তারাও যদি নিজেকে এই প্রশ্ন উত্তরটা নেন যে পৃথিবীতে ভগবান কৃপা করে দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন, আমরা মানুষ রূপে, আমরা মাতৃগর্ভে ভগবানের সাথে যখন 7ম মাসে দেখা হয়েছিল, বলেছিলাম মাতৃজঠরে খুব কষ্টে আছি মা, ভগবান খুব কষ্টে আছি, আমাকে এই মাতৃজঠর থেকে, রক্তপুজ অন্ধকার থেকে রক্ষা করো, পৃথিবীতে আনো। আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি আমরা কৃষ্ণ ভজন করব পৃথিবীতে এসে, প্রতিজ্ঞা করেছিলাম। কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু। পরের লাইনটা আর বলবো না, পরের লাইনটা আপনারা সবাই জানেন, আমি বলতে চাই না। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু। আমরা কিন্তু প্রতিজ্ঞা করে পৃথিবীতে সংসারেতে এসেছি, এসে আমরা প্রতিজ্ঞা নষ্ট করেছি। কেন? মিছে মায়ায়। মায়া মানে মিথ্যে, মায়া শব্দের অর্থ হচ্ছে মিথ্যে, যা সত্য নয়। মায়া, মা ইয়া, মা মানে না, যা নয় তাই মায়া। মা মানে না, যা নয় তাই মায়া। আমরা ছোটবেলা ওই রামপুর মাঠে ফুটবল খেলতাম, তখন দেখতাম অনেক দূরে যেন আকাশ লেগে আছে জমিতে, খোলা মাঠে। গ্রামে এখনো দেখা যেত, কিন্তু দৌড়ে যতই যান আকাশ কি মাঠে লেগে আছে? যা দেখি তা সত্য নয়। চাঁদনি রাত্রে উঠান দিয়ে দৌড়ালে দেখতাম চাঁদ আমাদের সাথে আসে। আসলে কি আসে? এরকম বোলের মধ্যে জল নিয়ে চাঁদ দেখা যায়, জলের মধ্যে চাঁদ আছে, আসলে কি আছে এখানে? নাই। মানে যা দেখ ওইটাই মায়া। এই যে আপনার স্ত্রী, পুত্র, পরিজন, সংসার, সন্তান, সন্ততি, কেউ আপনার না। তারপর বলবেন যে আমি নেগেটিভ কথা বলছি, না, কেউ আপনার না, নবডি এলস, কেউ আপনার না। তাহলে কে আপনার? একমাত্র নাদিরাদি গোবিন্দ। সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু গোবিন্দ আপনাকে ছেড়ে যাবেন না। ঠিক ওই জায়গাটিতে আমরা চেষ্টা করব, যতটুকুই আমরা বাকি দিন আছি পৃথিবীতে। পরীক্ষিত মহারাজ তো জানতে পেরেছিলেন তার আয়ু আছে মাত্র 7 দিন, কিন্তু আমরা তো জানি না 7 মিনিট 7 সেকেন্ড আছে। কিন্তু যতটুকুই আছি অতটুকু আমরা ভক্ত সঙ্গ করি, গ্রন্থ সঙ্গ করি, ভগবানের সঙ্গ করি। আপনি একবার নিশ্চিত দেখবেন, যতক্ষণ পর্যন্ত ভাগবত শ্রবণ করছেন, যতক্ষণ পর্যন্ত গীতা ভাগবত পাঠে আছেন, যতক্ষণ পর্যন্ত ভগবানের কাজ করছেন, যদি মন দিয়ে কাজটি করেন, মনোনিবেশ করেন, তখন দেখবেন আপনার মায়া আপনাকে গ্রাস করে না। এখন কি মনে হয় বাড়ি সংসারের কথা যতক্ষণ থাকি আমরা পাঠে? মনে হয় না। এর জন্যই পদকর্তারা বলেন, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। ভাগবত মানে কৃষ্ণ, স্বয়ং ভগবান এখানে আছেন। এই কারণে এই অধ্যায় শেষে বলা হচ্ছে যে হিরণ্যাক্ষের কাহিনীটা যারা মন দিয়ে, শুধু শ্রবণ না, গতকালকে বলেছি সকলেই ভাগবত পাঠে ছিল, সকলেই বৈকুণ্ঠে যায় নাই সরাসরি, একমাত্র ধুন্ধুকারী গিয়েছিল প্রেতদেহ, কারণ সে খুব মন দিয়ে শুনেছিল, একাগ্র চিত্তে ব্যাকুলভাবে শ্রবণ করেছিল। আমাদের ভিতরে ব্যাকুলতা থাকে না, আমরা মায়াবদ্ধ জীব। চেষ্টা তো করতে পারি যতটুকু সময়, আমরা তো খুব বেশি সময় আপনাদেরকে বিরক্ত করি না, বড় জোরে 1-1.5 ঘন্টা, এইটুকুন সময় আপনি ঘরের কাজ যখন ফেলে চলেই এসছেন, এইটুকুন যেন আমরা মন দিয়ে শুনি। অনেকেই পাটের আসরে গিয়ে জপ করেন জপতলিতে, এটা নিষেধ আছে, দুটো কাজ একসাথে হয় না। আপনি বাসে করে ঢাকাও যাবেন, আবার হবিগঞ্জও থাকবেন, তাহলে তো হবে না। ঢাকা যেতে হলে হবিগঞ্জকে ছেড়ে দিয়ে বাসে উঠতে হবে, আর হবিগঞ্জ থাকতে হলে ঢাকার কথা বাদ দিতে হবে। আমি ঢাকাও যাব, হবিগঞ্জও থাকবো, মাঝখানে পরে মরবে না। না না না, আমরা দুইটা একসাথে হবে না। না না, ভালোর প্রশ্ন না তো, তাহলে শুনছেন, শুনবেন কি করে? আপনার তো মন থাকবে এইটাতে। আপনি কি জানেন জপের নিয়ম? জপের নিয়ম হচ্ছে এইভাবে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওগো তুমি আসলে না, আমার কৃষ্ণ 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 কৃষ্ণ, আচ্ছা মুখে হইমু না, আমার কৃষ্ণ 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 না, ফুলানো গেছে না আজকে, দ্যাট ইজ নট জপ। আরেকটা আছে শোনা যাচ্ছে একটা নো, আপনি প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ উচ্চারণ করবেন যাতে আপনার কথাটা আপনি কানে শোনেন, এইটুকু আওয়াজে বলতে হবে। হরে কৃষ্ণ প্রতিটি শব্দ আলাদা আলাদা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে, আর প্রতিটি শব্দ শুনতে হবে, তাইলে জপ হয়। আপনি অন্য কাজ করলে জপ হবে না। এর জন্য প্রতিদিন আমরা জপের ক্লাসই হয় 1.5 ঘন্টা, 5:30 থেকে আমরা 1.5 ঘন্টা সবাই গুল হয়ে বৃন্দাদেবীর সামনে রেখে জপ করি। কেউ কেউ মঙ্গলতির আগেও অনেক মালা জপ করে ফেলেন, যারা 8 মালা 10 মালা জপ করে ফেলেন, যারা 2টা 2:30টায় ঘুম থেকে ওঠেন। আমরা সব 3:30টায় উঠি। নিয়ম দেওয়া আছে শাস্ত্রে, মা সবকিছু শাস্ত্রে বলা আছে, সনাতন শাস্ত্রে,
কিন্তু আমরা মানি না। আমরা সকলে কিন্তু জানি, প্রত্যেক সনাতন ধর্মীরা যারা শুনছেন তারা সকলেই আমার চেয়ে জ্ঞানী। তর্ক করার জন্য লোকের অভাব পাবে না, জ্ঞানী লোকের অভাব পাবেন না, কিন্তু নিজে করবে না কখনো আচরণ। কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন? কলিযুগ পাবনতা বলেছেন, আপনি আচরি ধর্ম পর কি শিখাই। নিজে আগে আচরণ করতে হবে, তাহলে অন্যকে। এখন আমি যদি বলি যে বাড়িঘরের মোহমায়া ত্যাগ করতে হবে, থাকতে হবে কাজের লোকের মতো, যেমন একটা কাজের মেয়ে আপনার বাড়ির সন্তানটিকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায় নিজের সন্তানের মতো, কিন্তু কাজের লোকটি জানে ওই বাচ্চাটা তার না, ঠিক ওইরকম করে সংসারে থাকতে হবে, কেউ আপনার না। ওই প্রেক্ষিতে সনাতন শাস্ত্র এই জ্ঞানগুলো দিয়েছে। যাই হোক, আমরা আরো 15 মিনিট আছে আমার হাতে সময়, 9:30 শেষ করব। পরের চ্যাপ্টারে আমরা যদি না গিয়ে সপ্তম স্কন্ধে চলে যাই, তাহলে এখানে কপিল দেবের জয় এগুলো বাদ দেই। এই চ্যাপ্টারের সাথে আমরা তৃতীয় স্কন্ধ, আমরা কোন স্কন্ধে আছি? তৃতীয় স্কন্ধ। তৃতীয় স্কন্ধের সাথে সপ্তম স্কন্ধ একটি স্কন্ধ আছে, কানেকশন আছে। আমরা হিরণ্যক্ষ মারা গেল, তারপরে কে থাকলো? ভাই হিরণ্যকশিপু। এই কাহিনীটি কত স্কন্ধে আছে? সপ্তম স্কন্ধে, ঠিক বলেছি কিনা? বলে এগুলো মনে রাখা তো কঠিন, কোন স্কন্ধে আছে? সপ্তম স্কন্ধে, হ্যাঁ সপ্তম স্কন্ধে আছে হিরণ্যকশিপুর তপস্যা বর প্রাপ্তি, পুরো একটা চ্যাপ্টার প্রহ্লাদ মহারাজের। তাহলে আমরা সপ্তম স্কন্ধটা এটার সাথে শেষ করে নিই, তাহলে একটা স্কন্ধ শেষ হবে। 7 দিনে 12টা স্কন্ধ, এটা কি চারটিখানি কথা? তাও একটা স্কন্ধ এত বিশাল, দশম স্কন্ধটা 91টা অধ্যায়, 90-91, তাও 2টা পার্ট, পূর্বার্ধ উত্তরার্ধ। দশম স্কন্ধ মানে ভগবানের আবির্ভাব লীলা, ওই যে রাসলীলা, এই যে ইত্যাদি ইত্যাদি, পুতনাবধ ইত্যাদি, এলো একটা বড় চ্যাপ্টার। তা আমরা সপ্তম স্কন্ধে একটু আলোচনা করি, তাহলে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এটা আপনারা জানেন, তবু আলোচনা করি কেন? ওই চ্যাপ্টার শেষ হয়ে কিভাবে বলা হচ্ছে, যারা এগুলোকে মন দিয়ে শুনবেন তাদের সমস্ত পাপ বিদূরিত হবে, জীবনান্তে তারা অবশ্যই বৈকুণ্ঠবাসী হবেন। সেটা হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কার ছেলে? দিতির ছেলে। এইটুকুন মনে রাখলাম। কার ভাই? হিরণ্যাক্ষর ভাই, বড় ভাই। সে মাকে সান্ত্বনা দিয়েছিল, মা তুমি চিন্তা করো না, আমি হরির বংশ ধ্বংস করে দেব, আমি হরি বিদ্বেষী হব। ফলে সে তপস্যায় রত হয়েছে, খুব প্রচুর তপস্যা। আপনারা সমস্ত কাহিনী জানেন, আমরা নরসিংহ চতুর্দশীতে কথাগুলো বলি, কিন্তু আপনাদের সৌভাগ্য এই গৃহের কর্তা এবং গৃহের কর্ত্রী যে আয়োজন করেছেন, এই প্রেক্ষিতে আমাদের সৌভাগ্য হয়েছে আপনাদের মতো ভক্তদের চরণধুলি নেয়ার। আমরা ভক্ত সঙ্গ করার সুযোগ পেয়েছি, এই সুযোগটা তারা করে দিয়েছেন। হিরণ্যকশিপু এত তপস্যা করেছে, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু, মনে আছে? কয়াদু। তিনি যখন তপস্যা করছিলেন, প্রথমবার ফিরে এসেছিলেন ব্যর্থ হয়ে, দ্বিতীয়বার যখন যাবেন তখন তার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। তার স্ত্রীর গর্ভে তখন প্রহ্লাদ, কয়াদুর গর্ভে। দেবতারা সন্তান সম্ভবা কয়াদুকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল। এখানে এত কিছু শিক্ষণীয় হচ্ছে ভাগবতে। যেমন আমরা হিরণ্যকশিপুর জন্মের বেলা দেখেছি যে গর্ভাধান কত গুরুত্বপূর্ণ। যখন তখন স্বামীর সঙ্গ প্রত্যাশা করলে হবে না, তাইলে ভালো সন্তান আসবে না। ঠিক এখন যে শিক্ষাটি বলা হচ্ছে যে একজন মা যখন বা একজন বধূ যখন মা হতে যান, তখন বেশি করে গীতা ভাগবত শ্রবণ করতে হবে। নারদ মুনি রাস্তাতে আটকালেন, এই দেবরাজেন্দ্র তোমরা করছো কি? একজন মহিলাকে নিয়ে যাচ্ছ। তখন হিরণ্যকশিপু গভীর বনে তপস্যায় রত, ওম ব্রহ্মায় নমঃ, মানে এক পায়ের উপর, আঙ্গুলের উপর দাঁড়িয়ে, মাথার উপর দিকে ওম ব্রহ্মায় নমঃ, তার মাথা থেকে আগুন বেরোচ্ছে, এত কঠোর তপস্যা করছে। তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন দেবতারা হাইজ্যাক করে। নারদ মুনি বাধা দিলেন, তোমাদের লজ্জা নাই, শরম করে না যে তোমরা একজন মহিলাকে হাইজ্যাক করছো? বলে ওর তো অসুরের ছেলে, অসুরই হবে, তার গর্ভে একটা সন্তান আছে, আমরা ওকে মেরে ফেলবো, বংশ রাখবো না অসুরের। নারদ মুনি বলেন ঠিক আছে, কিন্তু এটা লজ্জা, নারী হরণ করছো, আমার কাছে দিয়ে দাও, সন্তান হলে পরে দেব না তোমাদেরকে। বুঝিয়ে বাজে নারদ মুনি নিয়ে গেলেন তার আশ্রমে। ফলে কি হলো? গর্ভস্থ সন্তান, মুনি ঋষিরা যে গীতা ভাগবত আলোচনা করেছেন ভগবানের কথা, গর্ভে থেকে শুনেছে। এই জন্য অসুরের ঘরে অসুর হয় নাই। ভক্তদের মধ্যে যিনি রাজা, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ এসেছেন। কেন?
গর্ভস্থ সন্তান ভগবানের কথা গর্ভে থেকে শ্রবণ করেছে। এগুলো আমাদের সনাতন শাস্ত্রের শিক্ষণীয় বিষয়। পরবর্তীতে যখন হিরণ্যকশিপু তপস্যায় সার্থক হয়েছে, এত তপস্যা করেছে, ব্রহ্মাজি তার সামনে প্রকাশিত হয়েছিলেন চতুর্মুখ। কি চাই? বলছে আমি অমর বর চাই। ব্রহ্মা কি বললেন? বেটা আমি নিজেই অমর না, আমি তোমাকে কি করে অমর বর দেই? ব্রহ্মা কি অমর? ব্রহ্মা তো ভগবানের অঙ্গুলি হেলনে তৈরি হচ্ছেন, মিলিয়ে যাচ্ছেন, এক এক কল্পে আসছেন, আবার ব্রহ্মা, আবার পৃথিবী। এই কল্প যুগ, সত্যচেতা, দাপর কলি। কলিযুগের আয়ু কত? 3,32,000 না 4,32,000 বছর? 4,32,000। তো তার দ্বিগুণ তার আগেরটা দাপর, তার 3 গুণ ত্রেতা যুগ, তার 4 গুণ সত্য যুগ। তো 4,32,000 অনেক বছর চলে গিয়েছে। তো যা হোক, 5,000 5,500 বছর গিয়েছে। ভগবান যখন পৃথিবী থেকে অপ্রকট হন, লীলা সংবরণ করেন, তারপর থেকে কলিযুগ শুরু হয়েছে। তো এইভাবে যখন ব্রহ্মা বলেন আমি নিজেই অমর না, তোমাকে আমি কি করে অমর বর দিই? হিরণ্যকশিপু তো খুব বুদ্ধিমান, বলে অন্য বর, বলে তুমি অন্য যা বর চাও, একটা না 1000 বর আমি দেব। দেবে তো? বলে হ্যাঁ দেব। তাহলে আমি বর চাচ্ছি যে কোনো দেবতা, অসুর, পশু, মানুষ কারো হাতে আমার মৃত্যু হবে না। ব্রহ্মাজি বলেন তথাস্তু। মানে মানুষও না, পশুও না, কার হাতে মৃত্যু হবে না, তথাস্তু। তো বলছে দিনেও না রাতেও না, কোথাও মৃত্যু হবে না, দিনের বেলাও না রাতের বেলাও না। ব্রহ্মাজি কি বলেন? তথাস্তু। বলে বলছেন যে মাটিতেও না আকাশেও না মৃত্যু হবে না, তথাস্তু। বলছেন অস্ত্র না শস্ত্র না মৃত্যু হবে না, বলে তথাস্তু। এইভাবে সমস্ত বর্ষে চেয়ে নিয়েছে, দিনেও না রাতেও না, ঘরেও না বাইরেও না। এ সমস্ত কিছু শোনার পরে ব্রহ্মাজি চলে যাওয়ার পরে হিরণ্যকশিপু তো প্রভাব, মানে বিশাল শক্তিশালী হয়ে গেছে। তাহলে তো আমি অমরই হয়ে গেলাম, মানুষে মারতে পারবে না, দেবতা মারতে পারবে না, পশু মারতে পারবে না, সকালে না রাত্রে না, দিনে না, ঘরে না বাইরে না, ভূমিতে না অন্তরিক্ষে না, প্রভাবশালী হয়ে সমস্ত দেবতাদের স্বর্গ দখল করে বিশাল হরিবিদ্বেষী। হিরণ্যকশিপুর ছেলে আসলো নারদ মুনির কাছ থেকে, প্রহ্লাদ। প্রহ্লাদ হলো আবার তার শত্রুর ভক্ত, মানে হরির ভক্ত। সেই অসুরদের গুরুদেবের নাম কি? দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি, আর তাদের গুরুদেবের নাম শুক্রাচার্য। শুক্রাচার্যের ছেলে ছিল আপনার কি নাম ছিল? ষণ্ড, অমর্ক, অমর্কা ষণ্ড। তাদের কাছে প্রাইভেট পড়তে দিয়েছেন প্রহ্লাদ মহারাজকে রাজা হিরণ্যকশিপু, যে আমার ছেলেটিকে ভালো করে পড়াও। আগে তো গুরুগৃহে পড়তে যেত, মানে গুরুর ছেলে গুরু। তো পড়তে গিয়েছে, কিছুদিন পরে প্রহ্লাদ সবাই এসছে, প্রহ্লাদকে বাবা আদর করে বলছেন, বাবা কি শিখেছ বলো তো, সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বড় রাজা কে, মহারাজা কে? বলছে কেন? সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড মহারাজেন ভগবান শ্রীহরি। বেটা বেয়াদব, তোকে পড়াতে পাঠালাম, যে ভেবেছিলেন সে হয়তো বলবে যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের শক্তিশালী রাজা হচ্ছেন হিরণ্যকশিপু। হিরণ্য ভেবেছে আমার জয় গান গাবে, দেখেছে না আমার যে শত্রু হরির গুণ গান গাচ্ছে। এই ষণ্ড, আমার তোমরা কি পড়াচ্ছ? প্রাইভেট টিউশনি খুব ভালো করে পড়াচ্ছে না, যাও আবার তাদেরকে পড়া, ভালো করে শিখাই আনবে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মহারাজ হচ্ছে হিরণ্যকশিপু, আমার যেন জয় গান গায়। তার যারা ক্লাসমেট ছিল অন্য দত্তদের ছেলেরা, তাদের সাথে অন্য দত্তরা বলতো প্রহ্লাদকে, প্রহ্লাদ তুইও তো দৈত্য রাজার ছেলে, আমরাও বিভিন্ন অসুরের ছেলে, মন্ত্রীর ছেলে, উজিন্না ছেলে, তুই এই ভগবানের কথা কোথা থেকে শিখলি? তখন সে বলেছিল, শুনেছি আমি মাতৃগর্ভে থাকাকালীন নারদ মুনির আশ্রমে ছিলাম, মাতৃগর্ভ থেকেই আমি ভগবানের কথা শিখে ফেলেছি। তার বন্ধুদেরকে প্রহ্লাদ বসে সব ভগবানের কথা বলতেন। ফলশ্রুতি দ্বিতীয়বার যখন নিয়ে আসা হলো, এইবার ষণ্ড অমর্ক নিশ্চয়ই শিখিয়েছ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছি আমি, মহারাজ হিরণ্যকশিপু, দত্তরাজ। বাবা বলো, আদর করে কুলে বসিয়েছেন প্রহ্লাদকে, মাথা হাতাচ্ছেন। প্রহ্লাদ এইবার নিশ্চয়ই শিখেছ। আচ্ছা বলো তো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বড় মহারাজাকে? বলে কেন বাবা? ভগবান শ্রীহরি। কুল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বেয়াদব দুষ্ট কোথাকার, যে আমার চিরশত্রু তুই কিনা তাকেই বলে শ্রেষ্ঠ? কে কোথায় চোখে মেরে ফেলো।
এরকম কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই যে আমার বিরুদ্ধ পার্টিরে জয়গান করে ওকে মেরে ফেল। বলার সাথে সাথে সবাই অস্ত্র নিয়ে আসলো, কিন্তু প্রহ্লাদ কি শ্রীহরিকে স্মরণ করছে। কত বড় ভক্ত! সমস্ত অস্ত্র তার দেহে ব্যর্থ হয়ে গিয়েছে। সবাই মারতে চেষ্টা করেছে, একটার পর একটা নতুন কৌশল। মত্ত হস্তির পায়ের তলে দাও, মরে যাবে। মরেছে। হাতি বরঞ্চ সুর দিয়ে তুলে তার মাথায় কাঁধে রেখেছে। বিষাক্ত সাপের ঝুড়িতে ফেলে দেয়া হয়েছে, মরেছে। সে তো শ্রীহরি করছে। পাহাড় থেকে ফেলে দেয়া হয়েছে সমুদ্রে, পাষাণ বেঁধে ফেলে দেয়া হয়েছে, শ্রীহরি। শ্রীহরি স্মরণ করেছে অমনি পদ্ম ফুলের মধ্যে। কোনোভাবেই যখন মারতে পারছে না, হিরণ্যকশিপুর একটা বোন ছিল, বোনের নাম কি ছিল? হোলিকা। ওই যে আমরা রং কেলি, হুরি হুরি গান গাই, আবির দেই, হোলি উৎসব। হোলিকা বলল যে দাদা, আমি তোমার শত্রুকে মারতে পারবো। আমি এমন অগ্নিদেবের কাছে বর পেয়েছি, আমার একটা চাদর আছে, এটা আমি গায়ে দিয়ে বসলে আগুনে যদি ঢুকে থাকি আমার গায়ে আগুন লাগবে না। তোমার চিরশত্রু প্রহ্লাদকে আগুন লাগিয়ে দিবে উঠোনের মধ্যে, আমি আগুনের মধ্যে বসে থাকবো, কুলে নি, আমি তো পুড়ে মরবো না, কারণ আমার কাছে বর আছে, চাদর আছে। তোমার চিরশত্রু প্রহ্লাদ মরে যাবে। কিন্তু রাখে কৃষ্ণ, মারতে পারবে। কিন্তু আবার উল্টোটা আছে, মারে কৃষ্ণ মানে কয়াদুর। তারপরে এই যে সময়টা সন্তান ভক্তরাজ প্রহ্লাদ, তিনি তো একাগ্র চিত্তে এক মনে নির্ভর করেছেন। ওই কথাটি গীতায় ভগবান বলেছেন, একদম সামারি থেকে বলেছেন 18 অধ্যায় 66 শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাং, একমাত্র আমার তুমি শরণাগত হও। কিন্তু আমরা কিছুদিন অমুকে শরণাগত হই, দুর্গা মার, কতদিন গণেশের শরণাগত হয়, কতদিন বিপদনাশীর শরণাগত হয়, কতদিন অমুকের শরণাগত হয়। ভগবান বলছেন ওরা তোমার অধীনস্থ কর্মচারী, তুমি আমার সাথে সম্পর্ক করো, কারো কাছে সম্পর্ক করা লাগবে না। হ্যাঁ, দেবদেবীর পূজা করো, আমার নিষেধ নাই, কিন্তু ওরা তো আমার কাছ থেকে নিয়েই দেবে। গীতায় কিন্তু নিষেধ বলে নাই, বলছে স্বল্প মেধা সম্পন্ন, তার বুদ্ধি কম। যা হোক, তো ভগবান প্রহ্লাদের কাছে, তার ভক্তির কাছে হেরে গেলেন। ভক্তকে রক্ষা করতে হবে, কারণ ভগবান গীতায় 9 অধ্যায়ের 31 শ্লোকে ঘোষণা দিয়ে বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি। বলেছেন না অর্জুনকে, বলছেন আমি বলবো না অর্জুন, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, কন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তী নন্দন, জগৎবাসীকে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হোলিকা কোলে নিয়ে বসেছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি সাধন ভজন করে যদি কোনো ভালো কিছু অর্জন করেন, সেটা ভালো কাজে ব্যবহার না করে যদি খারাপ কাজে, বিশেষ করে ভগবানের কোনো ভক্তের, শুদ্ধ ভক্তের ক্ষতি চিন্তা করেন, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, সেরকম অপরাধ করেন, কোনো ক্ষমা হবে না। হোলিকার মনের ভিতরে ছিল সেই পরম ভক্তকে মেরে ফেলা। ফলে কি হয়েছে? প্রহ্লাদের কিচ্ছুটি হয়নি, বরঞ্চ হোলিকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই কারণে কোথাও কোথাও হোলির আগের দিন চাচর পোড়া হয়, মানে সমস্ত পাপ, সমস্ত হোলিকা মানে পাপ, সমস্ত পাপ পুড়ে পরের দিন আমরা হোলি করি, অর্থাৎ আবির রং মাখি, ভগবানের ওই লীলাতে আমরা প্রবিষ্ট হই, আনন্দ করি পুণ্য অর্জন করার জন্য। আর আগের দিন সমস্ত পাপকে ছাই করে পুড়ে ফেলা হয়, হোলিকা দাহন। কোথাও কোথাও চাচর পূজা পোড়াও বলা হয়। যা হোক, প্রহ্লাদ বেঁচে গেলেন। তখন হিরণ্যকশিপুর রাগ হবে কিনা, যে বেটা কোনোভাবে মারতে চাইছি, মারতে পারছি না, এবার আমি তোকে মারবো, এবার বল তোর হরি কোথায়। প্রহ্লাদ কি বলেছে? আমার হরি তো সর্বং কালবিদং ব্রহ্ম, আমার হরি তো সব জায়গায় আছেন। এত রাগ হয়েছে হিরণ্যকশিপুর, বলছেন আমি তোর হরিকে আজকে মেরে ছাড়বো। ও আমার ভাইকে মেরেছে, আমার ছেলেটারও মাথা নষ্ট করেছে, তাই না? আমার ছেলেটার ব্রেন নষ্ট করে দিয়েছে, মগজ ধুলাই করে, আমি মারাকবার তোকে মেরে ফেলবো, বল তোর হরি কোথায়, আগে তোর হরিকে মারবো। বলছে সব জায়গায় আছে, বিশাল রাজবাড়ি, বৈঠকখানা, স্ফটিক স্তম্ভ মানে ফিলার, এটা স্ফটিক স্তম্ভ দেখে হিরণ্যকশিপু বলছেন যে অর্বিতকিত হরি আছে, বলে ওইখানেও আছে, আমি তো দেখতে পাই না। প্রহ্লাদ বলছে আমি তো দেখতে পাচ্ছি, ভগবান আছেন, ওর ভিতরেও আছেন।
শুনে হিরণ্যকশিপু প্রচন্ড রাগে, কোথাও বলেছে গদাঘাত, কোথাও পদাঘাত, যেভাবেই বলেন, স্ফটিক স্তম্ভটি, এই ফিলারটি ভেঙে ফেলেছে। ভীষণ আওয়াজ শুরু হয়েছে, গড়গড় গড়গড় করে আওয়াজ হচ্ছে। ভীষণ আওয়াজ করে সেই স্ফটিক স্তম্ভের ভিতর থেকে ভগবান যে যে কথা বলেছিলেন, ব্রহ্মার মাধ্যমে যে যেভাবে তাকে বর দিয়েছিলেন, সমস্ত বড় ঠিক রাখতে হবে, আবার হিরণ্যকশিপুকে উদ্ধার করতে হবে। বধ বলি না, আমরা উদ্ধারই বলি, কারণ ভগবানের হাতে মৃত্যু হলে তো উদ্ধার পাবে, ওই জয় বিজয়। কিন্তু একজন তো আগে চলে গিয়েছে, ভগবানের বরাহ রূপে তাকে উদ্ধার করেছেন, আর একজন হিরণ্যকশিপু বড় ভাই, তিনি প্রকটিত হলেন কিভাবে? এই স্ফটিক স্তম্ভের ভিতর থেকে অর্ধেক নর, অর্ধেক সিংহ, অর্ধেক মানুষ, অর্ধেক পশু, অর্থাৎ মানুষও মারবে না, পশুও মারবে না। এর জন্য যে রূপ নিয়ে প্রকটিত হলেন তিনি হলেন ভগবান নরসিংহদেব। আপনি উলুধ্বনি করেন, ভগবান নরসিংহদেব আবির্ভূত হলেন। ভগবান যখন নরসিংহ আবির্ভূত হলেন, নরসিংহ চতুর্দশী আমরা পালন করি কখন? এবং এই চতুর্দশীটার উপবাস কতটুকু করি আমরা? মানে গুধূলি লগ্ন পর্যন্ত। এই প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেন যে কৃষ্ণের জন্য উপবাস করাকে মধ্যরাত্রে, রাধারানীর দুপুর পর্যন্ত, এক একজনের এক এক নিয়ম কেন? নিয়মটা আপনারা মনে রেখেছেন, আমি বলেছিলাম আরেকদিন, যে রূপে ভগবান যেভাবে যখন আবির্ভূত হন ঠিক সেই সময় পর্যন্ত, যেমন নরসিংহ আবির্ভূত হয়েছেন গুধূলি লগ্ন পর্যন্ত, সেইটুকুন উপবাস। গৌর পূর্ণিমা মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সেই চন্দ্রগ্রহণ যখন চাঁদ আকাশে উঠেছিল, পূর্ণিমার চাঁদ, ততক্ষণ। রাধারানী মধ্যাহ্নে আবির্ভূত হয়েছেন, এই জন্য মধ্যাহ্ন। কৃষ্ণ মধ্যরাত্রির পর আবির্ভূত হয়েছেন, এই কারণে, মানে যখন জন্ম হয়েছে বা আবির্ভূত হয়েছেন ঠিক তত সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি ভগবানের কাছে যাওয়ার জন্য। উপবাস মানে না খেয়ে থাকা নয়, উপবাস, নিকটে বাস, ভগবানের কাছে থাকার জন্য আমরা চেষ্টা করি। তো ভগবান প্রকটিত হলেন, এই দেখে ভয় পেয়ে গিয়েছে হিরণ্যকশিপু, যে এরকম প্রাণী তো আমি দেখি নাই কখনো। অদ্ভুত না? অর্ধেকটা সিংহের মতো, অর্ধেকটা মানুষের মতো। অনেকক্ষণ ফাইট হলো। ফাইট মানে বিড়াল, বড় একটা বিড়াল যে ইঁদুরের বাচ্চার সাথে খেলা করে, ছাড়ে ধরে, ওরকম হিরণ্যকশিপুর সাথে। আর দিকে প্রহ্লাদ মহারাজ দাঁড়িয়ে দেখছেন, ভগবানের ভয়ঙ্কর রূপ দেখছেন। এত রূপ ভগবান তুমি কি না করতে পারো। অনেকক্ষণ পরে, যুদ্ধের পরে যখন ভগবান তাকে অপেক্ষা করছিলেন, কারণ ব্রহ্মা বর পেয়েছেন দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরেও না, মাটিতেও না, অন্তরিক্ষ না। হিরণ্যকশিপু টেনে হিচড়ে চৌকাঠে নিয়ে গেলেন। আমরা মুরব্বীরা বলি চৌকাঠে দাঁড়াইও না, চৌকাঠটা হচ্ছে নরসিংহদেবের আসন স্থান। ঘরেও না, বাইরেও না, মাঝখানে চৌকাঠের মধ্যে, মাটিতেও না, উপরেও না, কুলের উপরে উঠালেন হিরণ্যকশিপুকে। অস্ত্র না, শস্ত্র না, হাতের নখ দিয়ে শিলাটঙ্ক, আমরা বলি না যে পাথর যেভাবে ভেঙে ফেলে, নমস্তে নরসিংহায় আমরা যখন প্রার্থনা করি, আপনারা শুনলে অবাক হবেন, বিঘ্ন বিনাশকারী নরসিংহদেবের নাম প্রার্থনা করে যদি ঘর থেকে বের হন, আপনার কোনো বিপদ হবে না, বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। দরজার উপরে যদি মন্ত্রটা লিখে রাখেন, ওম ঐশ্বর শ্রীমৎ, কথাটা কি আছে, ওম নমঃ ভগবতে বাসুদেব, এর একটা মন্ত্র আছে নরসিংহদেবের, শ্রী মহানিশ্চয়, হ্যাঁ, এরকম একটি চমৎকার একটি মন্ত্র আমরা দরজার উপর লিখে রেখেছি। এখানে বলা হচ্ছে যে আমার শত্রুকে হত্যা করো, হত্যা করো, আমার বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ, ঘোররূপী বজ্র নকায়, সেই করাল দন্ত, সেই ভগবান নৃসিংহদেব এতটাই ভক্ত বৎসল, প্রহ্লাদকে রক্ষা করার জন্য হিরণ্যকশিপুকে তিনি বধ করেছেন। কখন? গুধূলি লগ্নে, দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরেও না। যখন হিরণ্যকশিপু বধ করে ফেলেছেন, ভগবান এতটাই রাগান্বিত থাকার অবস্থায় নরসিংহ রূপে, পৃথিবী প্রকম্পিত হচ্ছে ভয়ে, কেউ থামাতে পারছেন না। সমস্ত দেবদেবী প্রার্থনা করছে, আকাশ থেকে পুষ্প বৃষ্টি করছে ভগবানের উপরে, কেউ থামাতে পারছেন না। তাকে কে থামাবে? কেউ যখন, সবাই যখন ব্যর্থ হচ্ছে, লক্ষ্মী দেবী পর্যন্ত ব্যর্থ হচ্ছে নারায়ণকে থামানোর জন্য। হ্যাঁ, লক্ষ্মী দেবী ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন রূপ দেখে। তখন কার কাছে গিয়েছেন? ভক্তর কাছে, প্রহ্লাদের কাছে।
ভগবান বলছেন না যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে। এই জায়গাতে বসে আমি একদিন বলেছিলাম আমরা জানি ভগবান স্বাধীন, কিন্তু ভগবান স্বাধীন না, তিনি অধীন। কার অধীন? তিনি ভক্তের অধীন। প্রহ্লাদকে বলছে প্রহ্লাদ তুমি যাও, তুমি ছাড়া সৃষ্টি রকমের তুমি যাও। প্রহ্লাদ একখানা মালা নিয়ে গিয়েছে ভগবানকে গলায় পরিয়ে দেবে। নরসিংহরূপ বিশাল দেহ, এখন ভক্ত সামনে মালা নিয়ে পৌঁছেছে, এখন ভগবান বাধ্য হয়ে ছোট দুটো রূপ আছে দেখবেন, ভগবানের বিগ্রহ ছবি দেখবেন, একটা ভীষণ মানে করাল বদন ভয়ঙ্কর, আরেকটা আছে প্রহ্লাদকে যখন আদর করছেন কুলে উঠে ওই যেমন জিভা দিয়ে চেটে চেটে আদর করছেন, মা সন্তানকে আদর করে এরকম লেহন করে আদর করছেন। এই রূপ কেন নরসিংহদেবের খুব মায়াময় চেহারা। তখন তিনি মালা গ্রহণ করলেন, প্রহ্লাদকে বলেন প্রহ্লাদ আমি তো খুব খুশি হয়েছি, তুমি একটা বর চাও, তোমার কারণে আজকে তোমার পিতা দুষ্ট চক্র দূর হয়েছে, দুষ্টের দমন সৃষ্টের পালন হয়, তুমি একটি বর চাও। প্রহ্লাদ আমার কোনো বরের দরকার নাই, বলে একটা কিছু চাও, রাজা হও তুমি। বলেন তো রাজা হয়েই আছি, আমার বাবা ছিলেন রাজা, বাবা মারা গেছেন, তা আমি রাজা হয়েছি। সেই প্রহ্লাদের নাতির কারণে আমরা ভগবানের আরেক অবতার পাই, পাই কিনা? হ্যাঁ, বামন দেব পাই। তো প্রহ্লাদ মহারাজ বলেন আমি কিচ্ছু চাই না। ভগবান বলেন তাহলে তুমি আমাকে চাও। বলে তোমাকে তো আগেই পেয়ে গেছি, তোমাকে তো নাই পেতাম, তো বিপদ থেকে কে রক্ষা করেছে? মানে কিরকম কথা হচ্ছে যে তুমি তো আমাকে চাও, বলে তোমাকে চেয়ে আগে তো পেয়ে গেছি, তোমাকে তো নাই পেতাম, এত বিপদ থেকে আমাকে কে রক্ষা করে? তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, কে রক্ষা করেছে? তখন তিনি বললেন তবু একটা কিছু চাও। তখন কিরকম সন্তান? ওই যে সন্তান, পুত্র শব্দের অর্থ হচ্ছে যে পুত নামক নরক থেকে উদ্ধার করেছেন তাকে পুত্র বলে। তখন প্রহ্লাদ মহারাজ ভগবান নরসিংহদেবকে বলছেন হে ভগবান যদি দিতেই হয় তাহলে একটা কাজ করেন কি, আমার পিতা হিরণ্যকশিপু তোমার বিদ্বেষী ছিলেন, জ্ঞাত অজ্ঞাত আপনার অনেক পাপ করেছেন, আপনি কৃপা করে আমার বাবার সমস্ত পাপ মাফ করে দেন। নিজের জন্য কিছু চেয়েছে প্রহ্লাদ, নিজের জন্য চেয়েছে। কার জন্য চেয়েছে? তার পিতার যে অনেক পাপ হয়েছে তাকে তুমি ক্ষমা করে দাও। ভগবান বলেন তথাস্তু। তো এইভাবে ভগবানের কাছে একাগ্র চিত্তে, সব কথা শেষ কথা, ব্যাকুলভাবে ভগবানকে ডাকতে হবে। আমি এইটাও করব সেটাও দুটো একসাথে না। আমি নাম জপ করলাম, গল্পও করলাম, এই জপ কাজে লাগবে না। জপের নিয়ম আছে। জপটা সবচেয়ে ভালো হয় সকালবেলা। যদি আপনারা সকালবেলা সময় পান, ভোরবেলা নিরিবিলি পরিবেশে, তখনই জপটা সুন্দর হয়। আপনি জপের আওয়াজটা করবেন, আওয়াজটা যাতে এমনভাবে হবে, খুব জোরেও না আবার আস্তেও না, শব্দটা যেন প্রত্যেকটা বর্ণ শব্দ আপনার কানে নিজে শুনতে পারেন, এইভাবে হবে একাগ্র চিত্তে। তো এইভাবে আমরা এখানে শেষ করব। 9:30 পার হয়ে অনেক দূরে চলে যাচ্ছে ঘড়ি, আমার দোষ নাই, ঘড়ির কাটা যাচ্ছে। তা আমরা এইটুকুন বললাম। কালকে আমায় ক্ষমা করবেন, আগামীকাল আপনারা কৃপা করবেন, শ্রীমঙ্গল থাকব। কালকে গুরুদাস বণিক আসবেন, আমি 3য় স্কন্ধ পর্যন্ত গিয়েছেন, 4র্থ স্কন্ধ থেকে আলোচনা করবেন। আমি এরই ফাঁকে আরেকটা স্কন্ধ শেষ করেছি, 7ম স্কন্ধ, যাতে করে আমি 7 দিনের ভিতরে শেষ করতে পারি। তো আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। কালকে গুরুদাস বণিক আসবেন, একজন প্রাইমারি স্কুলের হেড টিচার, প্রচণ্ড জ্ঞান রাখেন। ওনার আরেকটি বড় গুণ আছে যেটা আমার নাই, উনি গান বাজনা করতে পারেন। আমি এগুলো কিছুই জানি না, আমি একেবারে বেরসিক মানুষ, অসামাজিক মানুষ। তো ওই দিক থেকে আপনারা আমার প্রণম্য, আপনারা সকলেই জ্ঞানী। এখানে যে স্বয়ং বৃহস্পতির শিষ্য আছেন, এখানে বৃহস্পতির কাছ থেকে গান শিখে এসেছিল, অর্জুন নৃত্য শিখে এসেছিল। এখানে গন্ধর্ব কিন্নরী অনেকেই আছেন, যে গুণ আমার নেই। তা আমার অপরাধ ক্ষমা করবেন। আজকের মধ্যে এখানে আমরা বিশ্রাম রাখছি, সকলে মিলে কৃষ্ণ নাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। উলুধ্বনি করেন।